ओम शांति। आज 3-4-2026 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे बाप समान रहम दिल बन अनेकों को रास्ता बताओ। जो बच्चे दिन रात सार्विस में लगे रहते हैं वही बहादुर है। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাপ সমান রহিম দিল হয়ে তোমরা অনেককে রাস্তা বলে দাও। বাবা যেমন এসে বাবা কত রহিম দিল, বাবা বলছেন বাবা এত দয়ার সাগর করুণার সাগর যে বাবার প্রত্যেক বাচ্চা এই দুনিয়াতে পতিত হয়ে যাওয়ার পরেও বাবা কিন্তু পবিত্র ধাম ছেড়ে, পরম ধাম ছেড়ে আমাদের কাছে এসেছে। তো তাহলে কি বাবা রহিম দিল করুণার সাগর বলেই তো বাবা কি বলেন যে দেবী দেবতারা পতিত দুনিয়ায় পা রাখতে পারে না, অথচ বাবা তো দেবী দেবতার থেকেও ঊর্ধ্বে, স্বয়ং ভগবান, তিনি আমাদের জন্যই পতিত দুনিয়ায় পা রেখেছেন। তাহলে কত রহমদিল বাবা। তাই বাবা বলছেন বাবার মতো তোমরাও এতটাই দয়াময় করুণাময় হয়ে অন্যদেরকে রাস্তা বলে দাও, কারণ সবাই রাস্তা খুঁজছে, হাতড়াচ্ছে, মুক্তি চাইছে কিন্তু পাচ্ছে না, ঠিকানা খুঁজছে কিন্তু পাচ্ছে না। এই জন্য বাবা বলছেন সবাইকে তোমরা এই সুখের রাস্তাটা দেখাও। যে সুখ শান্তি সবাই চাইছে, মুক্তি চাইছে, বাবা বলছেন তোমরা তো জেনেছো রাস্তা, বাবা তোমাদের এসে দেখাচ্ছেন, তো তোমরা এখন অন্যদেরকে দেখাও। তো যে বাচ্চারা বাবা বলছেন রাত দিন সার্ভিসে লেগে থাকবে তারাই হচ্ছে বাহাদুর। কারণ এই আত্মিক সেবাতে থাকা, বাবা বলছেন সেবা করা বা সেবাতে প্রতিক্ষণ এই সেবাতে ব্যস্ত থাকা, এটা কিন্তু সবাই পারবে না। বাবা বলছেন এর জন্য অনেক সাহস চাই, বাহাদুর হতে হবে তাকে। তাই বাবা বলছেন কারণ এই সেবা মানে কি, আগে স্বসেবা, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে বিশ্ব পরিবর্তন হবে। তাই বাবা বলছেন দিনরাত যে বাচ্চারা সার্ভিসে স্বসেবায় লেগে থাকে আর বিশ্ব সেবায় লেগে থাকে তারাই বাহাদুর। কারণ এই সেবা বাবা কি বলছেন সাধারণের দ্বারাই হবে না কিন্তু। তো বাবা কি বলছেন বাচ্চারা তোমরা সাধারণ নও, তোমরা বিশেষ। এই জন্যই এত কোটি কোটি আত্মার মধ্যে বাবা আমাদেরকেই বেছে নিয়েছেন, নাহলে অন্য কাউকেও তো নিতে পারতেন, যারা যদি বাবার মনে হতো অন্য কেউ পারবে। কিন্তু বাবা আমাদের ভোলেনাথ বাবা ভোলা বাচ্চাদেরকেই কেন বেছে নিয়েছে? বাবা জানেন আমার এই ভোলা বাচ্চারাই সেবার দ্বারা এই দুনিয়াকে পরিবর্তন করতে পারবে, সবাইকে রাস্তা দেখাতে পারবে। তাই বাবা বলছেন সারাদিন সেবাতে তৎপর থাকতে হবে। প্রশ্ন হচ্ছে উঁচি তকদির কা মুখ্য আধার কিস বাত পর है? উঁচু ভাগ্য কিসের আধারে বানানো যাবে? উত্তর হচ্ছে याद की यात्रा पर। जितना जो याद करता है उतनी ऊंची तकदीर बनाता है। शरीर निर्वार्थ कर्म करते बाप और बरसे को याद करते रहो तो तकदीर ऊंची बनती जाएगी। বাবা বলছেন উঁচু ভাগ্য কিসের আধারে হবে? বাবা বলছেন স্মরণের যাত্রাতে। অর্থাৎ যে যত তোমরা বাবার শ্রীমতে চলবে, বাবার প্রতিটা শ্রীমতকে ফলো করে যত তোমরা শ্রেষ্ঠাচারী হবে, কারণ বাবা ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন এখন, তো তত, অর্থাৎ কি বাবা বলছেন যত তোমরা বাবাকে স্মরণ করবে, বাবার শ্রীমতে চলবে, তত উঁচু পদের কিন্তু ভাগীদার হয়ে যাবে তোমরা। উঁচু ভাগ্য তার জন্যই অপেক্ষা করছে, যে যত নিজেকে শ্রেষ্ঠাচারী বানিয়ে নেবে বাবার স্মরণে থেকে। তো যে যত শ্রেষ্ঠাচারী হবে তার দ্বারাই কিন্তু সব থেকে বড় সেবাটা হবে বিশ্বে। তো শরীর নির্বাহ অর্থ কর্ম করতে, বাবা বলছেন শরীর নির্বাহের জন্য কর্ম তো করতে হবে। বাবা তো কর্ম ত্যাগ করতে বলেন না, কারণ বাবা বলেন তোমরা কর্ম সন্ন্যাসী নও, তোমরা হচ্ছে কর্মযোগী। তাহলে কর্ম করতে করতেই বাবার সাথে যোগযুক্ত থাকতে হবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলতে হবে। যে কিরকম, যে আমি আত্মা এই শরীর দ্বারা কর্ম করাচ্ছি। সারাদিন কর্ম করতে করতে আমরা ভুলে যাই, হ্যাঁ, দেহবানে চলে আসি, যেহেতু আমাদের 63 জন্মের অভ্যাস রয়েছে। কিন্তু বাবা বলছেন বারবার নিজেকে মনে করো কর্ম করতে করতেই যে আমি শরীর নই, আমি আত্মা, আমি আত্মা এই হাত দ্বারা এই কর্মটা করাচ্ছি, আমি আত্মা এখন দেখছি, আমি আত্মা এই কান দিয়ে শুনছি, আমি আত্মা এই মুখ দিয়ে বলছি। তো যে কোনো কিছু করার আগে একবার স্মরণ করে নেওয়া। যেরকম জানকী দাদিও যে কোনো কোথাও সেবা করতে, যে কোনো সেবা করার আগে 1 মিনিট পজ হয়ে যেতেন, আগে বাবাকে স্মরণ করে নিতেন। তার মানে কি আত্মা মনে করে বাবাকে স্মরণ করে নিমিত্ত মনে করে এবার কর্ম হাত দিতেন বা কর্ম করতে যেতেন, যে কোনো সেবা হোক। আমাদেরও যদি এটা সবসময় মনে একবার অ্যাটেনশন, এবার এটা ভুলে যাই, আমরা কি বলি, আমরা ভুলে যাই, বাবাকে বলি বাবা মনে থাকে না। তো বাবা বলছেন অ্যাটেনশন রাখতে হবে, এর জন্য কিছুদিন অ্যাটেনশন রাখতে হবে, তারপর ওইটা অটোমেটিক হয়ে যাবে, আর পরে আর অ্যাটেনশন রাখার দরকার পড়বে না, কারণ যখন ওইটা একবার অভ্যাসে পরিণত হয়ে যাবে,
আমাদের হয় না যে কোনো জিনিস অভ্যাসে যখন পরিণত হয়ে যায় সেটাকে আর মনে করে করতে হয় না, অটোমেটিক আমরা সেটা করতে থাকি। ঠিক সেরকমই প্রথমে অ্যাটেনশন রেখে আমাদের যদি অভ্যাস করে ফেলি, কমসে কম ২১ দিনও যদি আমরা অ্যাটেনশন রাখি, আপনি আপ অভ্যাস হয়ে ওটা পরিণত হয়ে যাবে। তো যদি যেরকম ভাইয়েরা কোনো কারোর জন্য, বাড়ির জন্য হয়তো কিছু আনবে, কোনো প্রয়োজনীয় জিনিস, সেটা খাবার হতে পারে বা যেকোনো জিনিস। যদি মনে করে ভাইয়েরা যে আমি আমার স্ত্রীর জন্য বা সন্তানের জন্য, ছেলে-মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, তার মানে দেওভানে রয়েছে। তাহলে কি মনে করা উচিত? যেকোনো কিছু, এটা আমি বাবার বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি। আবার অনেক সময় মায়েরা বাড়িতে কোনো কর্ম করছে, রান্না করছে বা কিছু, আমার স্বামীর জন্য করছি, আমার স্বামী এটা ভালোবাসে, আমার সন্তান এটা, ছেলে-মেয়ে এটা ভালোবাসে। না, আমি বাবার সন্তানের জন্য এটা করছি। বাবার সন্তান এটা ভালোবাসে, তাই বাবার সন্তানের জন্য করছি। বাবার জন্য ভোগ রান্না করছি। বাবার সন্তানের জন্য ভোগ বানাচ্ছি আমি। তো এইভাবে আমার বলে কিছু না। আমি আমার নয়, বাবার। যা কিছু বাবার জন্য করছি। ঘরবাড়ি পরিষ্কার করছি, আমার বাড়ি পরিষ্কার করছি। আমার ঘর পরিষ্কার করছি নয়, বাবার যজ্ঞ পরিষ্কার করছি আমি। বাবার যজ্ঞ, এটা বাবা আমাকে দিয়েছেন সেবার জন্য। বাবার বাচ্চাদের, এই বাচ্চারা কার? বাবার। আমাকে দেখাশোনা করার জন্য বাবা রেখেছেন, এইজন্য সবার সেবার জন্য আমি আছি। বাবার বাড়িটাও হচ্ছে কি বাবার যজ্ঞ, বাবার যজ্ঞকে পরিষ্কার করছি। বাড়িতে যারাই রয়েছে, স্বামী, স্ত্রী, সন্তান, মা, বাবা যারাই হোক না কেন, এরা বাবার সন্তান। বাবা এই বাবার সন্তানের সেবার জন্য আমাকে নিমিত্ত করেছে। তো এইভাবে বাবা বলছেন, কর্ম করতে করতেও বাবার স্মরণে থেকে, বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে তোমাদের। তাহলেই তোমাদের ভাগ্য কি হবে? উঁচু হয়ে যাবে। গীত বেজেছে, তকদির জাগাকার আই হো, অর্থাৎ ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। बच्चे जब पैदा होते हैं तो अपने साथ कर्मों अनुसार तकदीर ले आते हैं। বাচ্চারা যখন জন্ম নেয় তখন কি হয়? নিজের সাথে কিন্তু কর্ম অনুযায়ী ভাগ্য নিয়েই আসে। অর্থাৎ আমরা অনেক সময় চিন্তা করি, হ্যাঁ? এই দুনিয়াতে মা-বাবা চিন্তা করে। ঠিক আছে, চিন্তা করা স্বাভাবিক যে ছেলে-মেয়েকে নিয়ে। কিন্তু তার সাথে, সাথে এটাও মনে রাখতে হবে আমরা তাদেরকে সঠিক শিক্ষা অবশ্যই দেব। কিন্তু সেটা নিয়ে আবার অনেকে আছে না, অনেক মা-বাবা একদম মাথা খারাপ করে ফেলে। অতিরিক্ত, তাই না? মানে নিজেরও ক্ষতি করে ফেলে, সন্তানেরও। কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেক আত্মা যার, যার কর্ম অনুযায়ী কিন্তু ভাগ্য বানিয়েই এনেছে। এইটাও কিন্তু আমাদের মনে রেখে কর্ম করা উচিত। তাহলে বাবা বলছেন যে কোই সাহুকার পাস, কোই গরিবকে পাস জন্ম লেতে হ্যাঁ। তাহলে কর্ম অনুযায়ী কেউ ধনীর ঘরে জন্ম নেয়, কেউ আবার গরিবের ঘরে জন্ম নেয়। বাপ ভি সমঝতে হ্যাঁ কি ওয়ারিস আয়া হ্যাঁ। তেমনি বাবাও এখন কি মনে করছেন যে আমার উত্তরাধিকার এসেছে। এই দুনিয়াতে যেমন কারো সন্তান হলে কি মনে করে যে আমার বংশধর এসে গেছে। জैसे जैसे दान पुण्य किया है उस अनुसार जन्म मिलता है। তো যে যেরকম দান পুণ্য করেছে এই দুনিয়াতে, সেই অনুযায়ী তার জন্ম হয়। तो जब तुम मीठे मीठे सिकिलदे बच्चों को कल्प बाद फिर से बाप ने आकर समझाया है। তো এখন তোমরা বাচ্চাদেরকে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে বাবা কল্প পরে এসে বোঝাচ্ছেন। তো बच्चे भी जानते हैं कि हम अपनी तकदीर ले आए हैं। তো বাচ্চারাও কি মনে কি বুঝেছে এখন? যে আমরা আমাদের ভাগ্য জাগিয়ে এসেছি। আমরা ব্রাহ্মণ বাচ্চারা আমাদের ভাগ্য জাগিয়ে এসেছি। বাবা কি বললেন? যে যারা যেরকম দান পুণ্য করে সেই অনুযায়ী ধনী ঘরে বা গরিব ঘরে জন্ম হয়। তাহলে আমরাও তো দান পুণ্য করেছি। কি করেছি? আমরা কি দান পুণ্য করি? এই যে নিজেদেরকে শ্রেষ্টাচারী বানিয়ে বাবার থেকে জ্ঞান গুণ শক্তিকে ধারণ করে এই দুনিয়ার সমস্ত আত্মাদেরকে আমরা রুহানি সেবা করি। জিসমানি সেবার থেকে, জিসমানি সেবা মানে শরীরের সেবা করার থেকে আত্মার সেবা হচ্ছে সবথেকে বড় সেবা। কারণ সুখ শান্তির পিপাসার্থ তো আত্মাই। তাহলে আমরা আত্মাদেরকে এখন সুখ শান্তি দিচ্ছি, তাহলে সবথেকে বড় দান এইটা। জ্ঞান ধন দান করছি সবাইকে। তাহলে এই যে আমরা আমাদের দানটা তার মানে কি সবথেকে শ্রেষ্ঠ দান। এইজন্য আমরা তাহলে কোন ঘরে জন্মেছি আমরা? স্বয়ং পরমাত্মার সন্তান। এটা তো, তাই না? সবার কাছে এটা স্বপ্নেরও অতীত, ভাবাই যায় না। তো সেই জন্ম পেয়েছি আমরা। স্বয়ং ঈশ্বরের সন্তান হয়েছি আমরা, ঈশ্বরীয় পরিবার আমরা। তাহলে বাবা বলছেন যে তোমরাও বাবার কাছে এসে এখন ভাগ্য জাগিয়ে এসেছো, জন্ম নিয়েছো। তো बच्चे भी जानते कि हम अपनी तकदीर ले आए। তাহলে আমরাও জানি কি এখন আমরা আমাদের ভাগ্য জাগিয়ে এসেছি। স্বর্গ কি বাদশাহী কি तकदीर ले आए हैं। তাহলে আমরা স্বর্গের রাজত্বের ভাগ্য জাগিয়ে এসেছি। तो जिन्होंने अच्छी तरह से जाना है और बाप को याद कर रहे हैं, ইয়াদ কে সাথ তকদির কা কানেকশন है। বাবা বলছেন এখন যারা ভালো করে জেনেছে তারা কিন্তু বাবাকে স্মরণ করছে। তো ইয়াদকে সাথ, বাবা বলছেন এই স্মরণের সাথেই ভাগ্যের কানেকশনও রয়েছে। জন্ম লিয়া হে তো বাপ কি ইয়াদ ভি হোনি চাহিয়ে। বাবা বলছেন জন্ম
যখন নিয়েছো তোমরা বাবার কাছে, অর্থাৎ ব্রাহ্মণ জন্ম যখন পেয়েছো, তাহলে বাবার স্মরণে থাকা উচিত। কারণ যত বাবার স্মরণে আমরা থাকবো, বাবার স্মরণে থাকলে কি হবে, আমাদের জীবন অনেক শ্রেষ্ঠ হয়ে যাবে। আমাদের চাল চলন সব কিছু, দৃষ্টি বৃত্তি কৃতি সব কিছু কিন্তু আমাদের শ্রেষ্ঠ হবে। তাহলে যার দৃষ্টি বৃত্তি কৃতি মানে যার চাল চলন দৃষ্টি স্বভাব ব্যবহার ভাবনা চিন্তা বা কর্ম যার শ্রেষ্টাচারী হয়ে যাবে, শ্রেষ্ঠ হয়ে যাবে, তাহলে তার ভাগ্য তো অবশ্যই ভালোই হবে, কারণ যেরকম কর্ম সেরকম ফল। তাই বাবা বলছেন জিতনা ইয়াদ করেঙ্গে উতনি তকদির উঁচি रहेगी। তাহলে যত এখন বাবাকে স্মরণ করে নিজেকে শ্রেষ্ঠ বানাবে, তত তোমার ভাগ্য উঁচু, উঁচুর থেকে উঁচু হবে পুরো কল্পেই। कितनी सहज बात है, सेकेंड में जीवन मुक्ति मिल जाती है। तो सेकेंडे তোমাদের জীবন মুক্তি পেয়ে যাও। তো তুম আয়ে হো সুখধাম কি তকদির প্রাপ্ত করনে। তো বাবা বলছেন যে তোমরা এখন সুখধামের ভাগ্য প্রাপ্ত করছো বাবার কাছে, সেকেন্ডে জীবন মুক্তি পেয়ে যাচ্ছ। অর্থাৎ কি মুক্তি মানে কি, পরম ধামের অবস্থা, শান্তির অবস্থা, যেখানে আমাদের কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাই। সবাই যে মুক্তি চাইছে, তার মানে কি কর্মবন্ধন থেকে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি চাইছে। তো জীবন মুক্তি মানে কি এই জীবনে থেকেও, রয়েছি জীবনে এখন, অথচ জীবনের থেকেও আমাদের মুক্তির অনুভব করতে হবে এখনই। তো সেটাই হচ্ছে কি সেকেন্ডে বাবা বলছেন জীবন মুক্তি এখন পেয়ে যাচ্ছ তোমরা। বাবা যখন এসে আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছেন, রাজযোগের জ্ঞান শেখাচ্ছেন, তখন আমরা এই জ্ঞানকে ধারণ করে এই জীবনের থেকেও কিন্তু আমরা মুক্তির অনুভব করছি। মানে মুক্তিধামের যে শান্তির অনুভব, সেই শান্তির অনুভব এইখানে থেকেই করছি। তো তুম আয়ে হো, বাবা বলছেন তোমরা তো সুখধামের ভাগ্য প্রাপ্ত করছো বাবার কাছে। अभी अभी हर एक पुरुषार्थ कर रहे हैं, हर एक अपने को देख रहे हैं कि हम कैसे पुरुषार्थ कर रहे हैं। বাবা বলছেন এখন তোমরা তো প্রত্যেকে যে নিজেরা নিজেকে দেখতে পাচ্ছ যে কে কিরকম পুরুষার্থ করছো। जैसे मामा बाबा और सर्विसेबल बच्चे पुरुषार्थ करते हैं उनको फॉलो करना चाहिए। এখন তোমাদের মাম্মা বাবাকে, তো এনারা তো সব থেকে বেশি সেবা করেছেন আর 100% সেবা করেছেন, বাবার শ্রীমত অনুযায়ী 100% চলেছেন, তাহলে বাবা বলছেন এদেরকে ফলো করা উচিত তোমাদের। सबको बाप का परिचय देना चाहिए। बाप का परिचय दिया तो रचना के आदि मध्य अंत का भी आ जाएगा। এখন বাবা বলছেন সবাইকে তোমাদের বাবার পরিচয় দিতে হবে, কারণ সবাই বাবাকে খুঁজে বেড়াচ্ছে, সবাই অনাথ হয়ে রয়েছে না, তো আত্মারা। এই জন্য তোমাদের বাবার সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের শ্রেষ্ঠ সুখ শান্তিটা দিতে হবে, তাহলে সব থেকে বেশি আশীর্বাদ পাওয়া যাবে, দোয়া বা আশীর্বাদ। তো এটা কি শ্রেষ্ঠ কর্ম হলো, তো এর জন্য তোমাদের ভাগ্য উঁচু হয়ে যাবে। তো বাবা বলছেন বাবার পরিচয় যদি দাও তো রচনার আদি মধ্য অন্তেরও এসে যাবে। বাবা বলছেন বাবার পরিচয় জানা মানে কি আদি মধ্য অন্তের জ্ঞান এসে যায়। তো ঋষি মুনি आदि कोई भी रचता और रचना के आदि मध्य अंत का नॉलेज दे नहीं सकते। বাবা বলছেন এই দুনিয়াতে কোনো ঋষি মুনিরা কিন্তু এই রচনা আর রচয়িতার জ্ঞান দিতে পারে না। রচয়িতা মানে শিব বাবা জ্ঞান দিতে পারে না কেউ, যে শিব বাবা ভগবান কে, কি তার কর্মকর্তব্য, তিনি কোথায় থাকেন, কি তার নামরূপ কিছু জানে না। আর রচনা অর্থাৎ কি এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্ত, সত্য তেতা দাপর কলি, এর কোনো নলেজ কিন্তু এই দুনিয়ার কেউ দিতে পারে না, কারণ সাধু সন্ন্যাসীরা মুনি ঋষিরা এরা আসবেন তো দাপর থেকে, তাই না। এই জন্য এদের কাছে এই জ্ঞান নেই। এই জ্ঞান রয়েছে, সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞান রয়েছে স্বয়ং ভগবানের কাছে। দুনিয়া মে কোই ভি বাপ और बरसे को नहीं जानते। তো এনারা কিন্তু দুনিয়ার কেউই বাবা বলছেন বাবাকে আর উত্তরাধিকারকে কিন্তু জানে না। তুম বাচ্চে আপ বাপ কো আর আপনি তকদির কো জানতে হো। এখন বাচ্চারা তোমরা বাবাকে জেনেছো আর তোমাদের ভাগ্যকেও জেনেছো। আপ বাপ কো ইয়াদ করনা হ্যায়। এখন সবকিছু জেনে যখন গেছো, বাবা বলছেন এবার খালি স্মরণ করতে হবে বাবাকে, স্মরণে থেকে নিজের ভাগ্য বানিয়ে নিতে হবে। শরীর নির্বাহ কর্ম ভি করনা হ্যায়। তাহলে শরীর নির্বাহের জন্য কর্মও করতে হবে, কর্ম তো ছাড়তে বাবা বারণ করেন না। ঘর ভর ভি সাম্ভালনা হ্যায়। বলছেন ঘর বাড়িও সামলাতে হবে, বাচ্চা বাড়িতে যারা রয়েছে পরিবারকেও সামলাতে হবে, সবাইকে সুখ দিতে হবে শ্রীমত অনুযায়ী। कोई निर्बंधन है तो वह अच्छी सर्विस कर सकते हैं। बाल बच्चे कोई नहीं तो उनको सर्विस करने का अच्छा चांस है। বাবা বলছেন যারা নির্বন্ধন অর্থাৎ কারো সন্তান আদি নেই কিছু, বা বাবা বলছেন যারা খুব ছোট ফ্যামিলি বা একাই থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিস করা অনেক বাবা বলছেন সহজ, অর্থাৎ তাদের চান্স থাকে অনেক, বন্ধন কম থাকে। যার ফ্যামিলিতে যত বেশি মেম্বার তত বেশি বন্ধন, তাই না। এই জন্য বাবা বলছেন যারা নির্বন্ধন থাকে
বা যাদের বাল বাচ্চা থাকে না তাদের কিন্তু সার্ভিস করতে বাবা বলছেন খুব ভালো চান্স। স্ত্রী কো পতি বা বাচ্চো কা বন্ধন হতা হ্যায়, বাবা বলছেন স্ত্রীদের কি হয় স্বামীর বন্ধন থাকে, নাহলে বাচ্চাদের বন্ধন থাকে। তারা চাইলেও স্বামীর জন্য বা সন্তানের জন্য সময় দিয়ে সেবা করতে পারে না। अगर बच्चे नहीं है तो बंधन मुक्त ठहरे ना, বাবা বলছেন বাচ্চা নেই মানে কি, তাহলে তো সে বন্ধন মুক্ত হয়ে গেল। तो वह जैसे वानप्रस्थी हो गए, फिर मुक्ति धाम में जाने के लिए संग चाहिए। भक्ति मार्ग में तो संग मिलता है साधुओं आदि का, निवृत्ति मार्ग वालों का। বাবা বলছেন যদি কারো সন্তান না থাকে সে তো বন্ধন মুক্ত হয়ে গেল। বাবা বলছেন সে যেন কি বানপ্রস্থি অবস্থা, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে, বানপ্রস্থি মানে বাণীর ঊর্ধ্বের অবস্থা। বাবা বলছেন মুক্তি বা শান্তির অবস্থা বাণীর ঊর্ধ্বে। তো তারপরে বাবা বলছেন মুক্তিধামে তাহলে যাওয়ার জন্য তো আবার সঙ্গও চাই। তো ভক্তি মার্গে কি হয়, সঙ্গ পেয়ে যায়। ভক্তি মার্গে যারা এই মনে করে আমি বানপ্রস্থে চলে যাব, তো তারা তো সাধু সন্ন্যাসীর সঙ্গ করে, তো সেটা হচ্ছে নিবৃত্তি মার্গের সঙ্গ। তো वह निवृत्ति मार्ग वाले प्रवृत्ति मार्ग का वर्षा दिला ना सके, কিন্তু এই নিবৃত্তি মার্গের যারা সঙ্গ করে নেয় সাধু সন্ন্যাসীদের, তারা তো প্রবৃত্তি মার্গের উত্তরাধিকার দিতে পারে না, অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার তো দিতে পারে না। তুম বাচ্চে হি দিলা सकते हो, কিন্তু তোমরা দিতে পারো প্রবৃত্তি মার্গের উত্তরাধিকার। তাহলে কারণ বাবা বলছেন প্রবৃত্তি মার্গের জ্ঞান তো তোমাদের কাছে আছে। এই দুনিয়াতে তারা হচ্ছে নিবৃত্তি মার্গের সন্ন্যাসী, আমরাও সন্ন্যাসী বাবার সন্তানরা, ব্রাহ্মণরা, কিন্তু আমরা হচ্ছি প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী, অর্থাৎ আমরা ঘরে থেকেই পবিত্র থাকছি, আমরা ঘরে থেকেই বৈরাগ্য বৃত্তি ধারণ করছি, এই জন্য আমরা প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী। তাই বাবা বলছেন এই জ্ঞান তোমরাই দিতে পারো, তোমরাই সবাইকে প্রবৃত্তি মার্গের উত্তরাধিকার দেওয়াতে পারো, যেহেতু জ্ঞানটা তোমাদের কাছে রয়েছে। কিভাবে ঘরে থেকেও পবিত্র থাকা যায় এই জ্ঞানটা তো বাবা বলছেন তোমাদের কাছেই রয়েছে, তাই না? বাবার শক্তি ছাড়া তো অসম্ভব। तो फिर मुक्तिधाम के जाने के लिए संग चाहिए, तो तुम बच्चे ही दिला सकते हो, तुमको बाप ने रास्ता बताया है। भारत की हिस्ट्री जियोग्राफी 84 जन्म की बैठ समझाओ। এখন বাবা বলছেন ভারতের এই হিস্ট্রি জিওগ্রাফি 84 জন্মের হিস্ট্রি জিওগ্রাফি বাবা বলছেন তোমরা বসে বোঝাও সবাইকে। তাহলে বাবা বলছেন এই 84 জন্মের হিস্ট্রি কোন ছবির দ্বারা জানা যায়, এই আমাদের সিরিজ চিত্রের মাধ্যমে কিন্তু আমাদের হিস্ট্রি 84 জন্মের হিস্ট্রি জানা যায়। আর জিওগ্রাফি হচ্ছে 3 লোকের যে জ্ঞান, সাকার লোক আর সূক্ষ্ম লোক আর মূল লোক, এই যে 3 লোকের যে জ্ঞানের দ্বারা জিওগ্রাফিকেও জানা যায়, অর্থাৎ প্রকৃতিকে জানা যায়। ভারতবাসী হি 84 জন্ম লেতে, তো ভারতবাসীরাই কিন্তু 84 জন্ম নিয়ে থাকে। এক কি বাত নেই হ্যাঁ, সূর্যবংশী সো ফির চন্দ্রবংশী ফির বৈশ্যবংশী और শূদ্রবংশী। বাবা বলছেন একজনের তো কথা নয়, বাবা বলছেন 84 জন্ম কারা নেবে, প্রথমে সূর্যবংশী মানে সত্যযুগে যারা প্রথম জন্মে আসবে 9 লাখ আত্মা, তারা কিন্তু 84 জন্ম নেবে। বাকি যারা এক জন্ম পর আসবে সত্যযুগে তাদের কারো কারো 83 82 এইভাবে হয়ে যাবে। তো বাবা বলছেন যারা সত্যযুগের প্রথমে আসে তারাই তো সূর্যবংশী, তারপর চন্দ্রবংশী, তারপর বৈশ্যবংশী, তারপর শূদ্রবংশী হয়, অর্থাৎ সত্য তেতা দাপর কলিতে। তো ঘরানে মে আতে হে তো নাম্বার বার তো হতে হে না, তো নাম্বার অনুযায়ী হবে, যে যেরকম এখন এখানে পবিত্রতা ধারণ করে নিয়ে যাবে পরমধামে, সেই অনুযায়ী পবিত্রতা, যার যত বেশি পবিত্রতা সে তত কিন্তু সত্যযুগের প্রথম থেকে আসতে শুরু করবে। তাই বাবা বলছেন নাম্বার অনুযায়ী হবে। তো 75 5% থেকে 100% যারা পবিত্র হবে তারা সত্যযুগে নামবে, যারা আবার 50 থেকে 75 এর নিচে অবধি তারা ত্রেতাতে, আবার 25 থেকে 50 নিচে অবধি তারা দাপরে আসবে, অর্থাৎ পবিত্রতা ধারণ যারা করবে, আবার 1% থেকে 25 এর নিচে যারা পবিত্রতা ধারণ করবে তারা কলিযুগে। তো এইভাবে নাম্বার অনুযায়ী আসবে। भारत का पहला नंबर प्रिंस है श्री कृष्ण, जिसको झूले में झुलाते हैं। তো ভারতের প্রথম নম্বর রাজকুমারকে শ্রীকৃষ্ণ, যাকে দোলনায় দোলানো হয়। তাহলে শ্রীকৃষ্ণের আত্মা এত নাম্বার 1 পুরুষার্থী যে 100% শিব বাবার শ্রীমতে চলে নিজেকে একদম বাপ সমান বানিয়েছেন, এই জন্য এত মহিমা করা হয় 2500 বছর ধরে শ্রীকৃষ্ণের। तो दूसरे नंबर को झुलाते ही नहीं है क्योंकि कला कम हो गई, जो पहला नंबर है पूजा उसकी होती है। বাবা বলছেন বাচ্চারা দ্বিতীয় নম্বর যে হয় তাকে কিন্তু দোলনায় দোলানো হয় না, কারণ তার কলা অর্থাৎ আত্মার কোয়ালিটি যেহেতু কম হয়ে যায় আস্তে আস্তে। সত্যযুগের প্রথম জন্মে কি হবে, যারা 100% পবিত্র তারা আসবে, তারপর 99% তারা আসবে, এইভাবে। তো বাবা বলছেন
তো যেহেতু কলা কম হয়ে যাবে না আত্মার কোয়ালিটি, সেই জন্য বাবা বলছেন দ্বিতীয় নম্বরকে ঝুলায় ঝুলানো হবে না। তো বাবা বলছেন তাদের কিন্তু পূজা বা মহিমা প্রথম নম্বরের মতো হবে না। প্রথম নম্বর যে শ্রীকৃষ্ণ, তার পূজা বা মহিমা সব থেকে বেশি হবে। तो मनुष्य समझते नहीं कि श्री कृष्ण एक है व दो तीन है। श्री कृष्ण की डिनाइस्टी चलती है, ये किसको भी पता नहीं है। तो মানুষ তো জানে না যে শ্রীকৃষ্ণ একজন না দু তিনজন। বাবা বলছেন শ্রীকৃষ্ণের তো ডিনাইস্টি চলতে থাকে, রাজ্য। তো ইয়ে किसको भी এটাও কারো জানা নেই। তো পূজা सिर्फ नंबर 1 की होती है। বাবা বলছেন পুজো মানে সব থেকে বেশি পুজো বা মহিমা হবে नंबर 1 যিনি। तो मार्क्स तो नंबर बार ही मिलते हैं। तो पुरुषार्थ करना चाहिए कि কেউ না হাম পেহলে নাম্বার মে আয়ে। তাহলে বাবা বলছেন তোমাদেরও তো এতটা পুরুষার্থ করা উচিত যে কেন আমরা নাম্বার 1 এ আমরাও তো আসতে পারি। তো মাম্মা বাবাকে ফলো করে উনকি রাজধানী লে लेवे। যে মামা বাবাকে ফলো করে আমরাও তার যাতে রাজধানীতে আসতে পারি। जो अच्छी सर्विस करेंगे वह अच्छे महाराजा के घर में जन्म लेंगे। এখন যে যত বেশি সেবা করবে, নিজেকে পরিবর্তন করবে আর নিজেকে পরিবর্তনের সাথে সাথে বিশ্বকে পরিবর্তন করবে, তারাই মহারাজার ঘরে জন্ম নেবে। तो वहाँ तो है ही महाराजा महारानी, कारण सत्य युगे किंतु महाराजा महारानी टाइटल हवे। तो उस समय कोई राजा रानी का टाइटल नहीं होता है, वह बाद में शुरू होता है। राजा रानी टाइटल बाबा বলছেন সত্য যুগে হবে না, দাপর এই ত্রেতা থেকে হবে। तो द्वापर से जब पतित बनते हैं तो उनमें बड़ी प्रॉपर्टी वाले को महाराजा कहा जाता है। फिर राजा का लकब कम हो जाती है। বাবা বলছেন যে দাপর থেকে যখন পতিত হয়ে যাবে তখন বাবা বলছেন যাদের সব অনেক বেশি সম্পত্তি থাকবে তাদেরকে মহারাজাও বলা হবে দাপরেও। তারপর বাবা বলছেন রাজা রাজা হবে। फिर जब भक्ति मार्ग होता है तो गरीब साहूकार में फर्क तो रहता है ना। বাবা বলছেন যদিও ভক্তি মার্গে যখন এসে যাবে সবাই মানে বাম মার্গে এসে যাবে দেবী দেবতাদের আত্মারা, তো তখন বাবা বলছেন কি গরিব আর ধনীর মধ্যে তফাৎ তো কিছু থাকবেই। अब तुम बच्चे ही शिव बाबा को याद करते हो और उनसे वर्षा ले रहे हो। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বাবাকে স্মরণ করে তার থেকে উত্তরাধিকার নিচ্ছ। और सत्संगों में मनुष्य बैठ कथा सुनाते हैं, मनुष्य मनुष्य को भक्ति सिखलाते हैं। वे ज्ञान देकर सदगति नहीं कर सकते। वेद शास्त्र आदि सब है भक्ति मार्ग के, सदगति तो ज्ञान में होती है। পুরুষ পুনর্জন্মকে ভি মানতে हैं। বাবা বলছেন বাচ্চারা অন্যান্য সৎসঙ্গতে কিন্তু মানুষ বসে কথা শোনায়, অর্থাৎ শাস্ত্র পড়ে শোনায়, তাই না? এই শিব পুরাণ বা বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ বা শ্রীমদ্ ভগবদ গীতা ভক্তি মার্গের, তো বা রামায়ণের কথা, মহাভারত, এইসব বাবা বলছেন এই ধরনের কথা বসে শোনায় সৎসঙ্গ, অন্যান্য সৎসঙ্গতে। তো মানুষ মানুষকে ভক্তি করা শেখায়। যেই ভক্তির দ্বারা কিন্তু সদ্গতি হয় না, সদ্গতি হয় জ্ঞানের দ্বারা। তো বাবা বলছেন তারা জ্ঞান দিয়ে সদ্গতি কিন্তু করতে পারে না, সেটা হচ্ছে ভক্তি মার্গের শাস্ত্র অধ্যয়ন, সেটাও নবদা ভক্তির মধ্যে একটা পড়ে। তো বাবা বলছেন বেদ শাস্ত্র সবকিছু ভক্তি মার্গের, তো সদ্গতি কিন্তু এই জ্ঞানের দ্বারা হয়। ভক্তির ফল হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানের দ্বারাই সদ্গতি। পুনর্জন্ম কভি মানতে, বাবা বলছেন এই দুনিয়াতে পুনর্জন্মকেও মানে, এই জন্য বলা হয় না ভালো কর্ম করলে পরের জন্মে গিয়ে ভালো জন্ম পাবে, এটা বলে ভক্তি মার্গেও। তার মানে পুনর্জন্মকেও তারা মানে। बीच में तो कोई भी वापिस जा ना सके, তো अंत में ही बाप आकर सबको ले जाते। আবার অনেকে মনে করে ভালো কর্ম করলে স্বর্গে চলে যাবে, মানে এই দুনিয়া থেকেই চলে যাবে স্বর্গে, তারা যেহেতু ওপরে স্বর্গ, ওপরে কোনো দুনিয়া আছে স্বর্গ বলে এরকম মনে করে। কিন্তু বাবা বলছেন একবার যে আত্মা পরমধাম থেকে এই 84 জন্মের চক্রে ফেসে যায়, সত্যতেতা দাপর কলিতে যখনই আসবে না কেন, সেই আত্মা কিন্তু শরীর ছাড়লে পরমধামে আর যেতে পারে না। যতক্ষণ না বাবা এসে আমাদের নিয়ে যাবেন সদ্গতি দিয়ে, ততক্ষণ কোনো আত্মার নিজের ইচ্ছায় কিন্তু পরমধামে যেতে পারে না। পরমধাম থেকে আমরা আসি নিজের কর্ম অনুযায়ী, কিন্তু আমাদের পার্ট অনুযায়ী, কিন্তু ফিরে যাওয়ার পার্ট হচ্ছে বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ কেউ যেতে পারে না। তাহলে এই দুনিয়া ওইটা না জানার কারণে মিথ্যে বলে দেয় যে সদ্গতি হয়েছে বা মুক্তিধামে গেছে বা পরলোক গমন করেছে, এরকম বলে দেয়, কিন্তু এটা মিথ্যা, কেউ যেতে পারে না। तो इतनी सब आत्माएं कहाँ जाकर ठहरेंगी? तो सब धर्म वालों के সেকশন তো আলাগ আলাগ হ্যাঁ না। বাবা বলছেন এত সমস্ত আত্মারা কোথায় গিয়ে বসবে? বাবা বলছেন সব ধর্মের কিন্তু সেকশন আলাদা আলাদা।
বাবা বলছেন যে উল্টো বৃক্ষের যে আত্মাদের ঝাড় আছে পরমধামে, সেখানে কিন্তু সমস্ত ধর্মের আত্মাদের সেকশন আলাদা। অর্থাৎ পরমধামে আমরা যদি দেখি উল্টো বৃক্ষকে আত্মাদের, তো দেখা হয় কি ওখানে যে সবার ওপরে কি পরমপিতা পরমাত্মা শিব বাবা, তারপর মাম্মা বাবা, 8-এর মালা, 108-এর মালা, এইভাবে আস্তে আস্তে সত্যযুগী আত্মা প্রথমে, তারপর ত্রেতা যুগের আত্মা, তারপর দাপরের ধর্মাত্মারা। আর ওই ধর্মাত্মাদের সেকশন অনুযায়ী যেই ধর্মাত্মা তার সেকশন অনুযায়ী কিন্তু থাকে সেই ধর্মের আত্মারা। এইভাবে ওই ছবিটা দেখলে ভালো করে বোঝা যাবে যে সব ধর্মের আলাদা আলাদা সেকশন থাকে। তো ये भी समझाना है, बाबा वचन এটাও বোঝাতে হবে তোমাদের। ये किसको पता नहीं है कि आत्माओं का भी झाड़ है, তো এটাও কেউ জানে না যে আত্মাদেরও ঝাড় রয়েছে পরমধামে। তুম बच्चों की बुद्धि में सारे झाड़ का ज्ञान रहता है, এখন তোমরা বাচ্চারা এই সমগ্র তোমাদের বুদ্ধিতে রয়েছে সমগ্র ঝাড়ের জ্ঞান। এদিকে মনুষ্য আত্মাদের ঝাড় এই দুনিয়াতে, আর পরমধামে আত্মাদের ঝাড়। তো আত্মাও কা ঝাড় ভি হ্যায়, জীব আত্মাও কা ভি হ্যায়। তাহলে আত্মাদের ঝাড় হচ্ছে পরমধামে, যেটা উল্টো বৃক্ষের আকারে রয়েছে, আর এই দুনিয়াতে হচ্ছে জীবাত্মাদের ঝাড়। তো बच्चे জানতে हैं कि हम ये पुराना शरीर छोड़कर घर जा रहे हैं, এখন বাচ্চারা জেনে গেছে যে আমরা এখন এই পুরানো শরীর ছেড়ে ঘরে ফিরছি। এই শরীরকে এখানেই ত্যাগ করতে হবে আমাদের এবার, কারণ এটা আমাদের অন্তিম জন্ম। मैं आत्मा इस शरीर से अलग हूँ, ये समझना गोया जीते जी मरना। বাবা বলছেন আমি আত্মা এই শরীর থেকে আলাদা। তো এটা বোঝা মানে কি, বাবা বলছেন জীবিত থেকেও মরে যাওয়া। तो आप मुझे मर गई दुनिया, মিত্র সম্বন্ধী আদি সবকো ছোড় দিয়া। বাবা বলছেন তুমি মরলে তোমার জন্য এই দুনিয়া মৃত হয়ে যায়, তাই না, নতুন করে। অর্থাৎ কি আমরা প্রতি জন্মে নতুন করে এই দুনিয়াকে দেখি আবার, তাই না। যার যখন মৃত্যু হয়ে যায় পরের জন্মে সেই দুনিয়াকেই আবার নতুন করে দেখে। তাই বাবা বলছেন কি যে তুমি মরলে কি হয়, এই দুনিয়াও তোমার জন্য মৃত হয়ে যায় ওই জন্মের জন্য। তো বাবা বলছেন মিত্র সম্বন্ধী বন্ধু বান্ধব সবকিছুকে তার মানে কি তখন ত্যাগ করতে হয়। তো পেহলে পুরি শিক্ষা লেকার মর্তবেকে অধিকারী বান ফির জানা হে। তো বাবা বলছেন প্রথমে এখন বাবার থেকে সম্পূর্ণ রাজযোগের শিক্ষা নিয়ে তোমাদের পদকে এখানেই পদ প্রাপ্ত করে, শিক্ষার দ্বারা এখানে ভালো করে পুরুষার্থ করে পদ প্রাপ্ত করে স্বর্গের, তারপর আমরা শরীর ছেড়ে অশরীরী হয়ে ঘরে ফিরবো পরমধাম। সেখান থেকে আবার যে পদ প্রাপ্ত করলাম এখানে সেই পদে আবার পদ নিয়ে আমরা नीचे पार्ट प्ले करते आसबो स्वर्गे। तो बाप को याद करना तो बहुत सहज है, भले कोई बीमार हो उनको भी कहते रहना चाहिए कि शिव बाबा को याद करो तो विकर्म विनाश होंगे। বাবা বলছেন যখন বাবা বলছেন যদি কেউ অসুস্থ হয় তাকেও তোমরা বলো যে শিব বাবাকে স্মরণ করতে, যাতে তার বিকর্ম বিনাশ হয়ে যায়। কারণ বাবাকে স্মরণ ছাড়া তো বিকর্ম বিনাশ সম্ভবই নয়, কারণ বিকর্ম বিনাশের সাধনই হচ্ছে কি স্মরণ, बाबा श्रीमते चला। जो पक्के योगी है उनके लिए जल्दी मरना अर्थात शरीर छोड़ना भी अच्छा नहीं है, क्योंकि वह योग में रहकर रूहानी सेवा करते हैं। तो मर जाएंगे तो सेवा कर नहीं सकेंगे, सेवा करने से अपना ऊंच पद बनाते रहेंगे और भाई बहनों की सेवा भी होगी, वह भी बाप से वर्षा पा लेंगे। हम आपस में भाई भाई है, एक बाप के बच्चे हैं। বাবা বলছেন যারা পাক্কা যোগী এখন, হ্যাঁ বাবা বলছেন অর্থাৎ পাক্কা যোগী মানে কি, যে নিরন্তর বাবার স্মরণে থাকে, আত্মিক স্থিতিতে থাকে, বাবা বলছেন তাদের তাড়াতাড়ি শরীর ছাড়াটাও কিন্তু ভালো নয়। কেন কি, বাবা বলছেন যারা পাক্কা যোগী তারা নিরন্তর বাবার স্মরণে থেকে তারা বিশ্ব সেবা করছে, কারণ বাবার স্মরণের দ্বারা তাদের পজিটিভ ভাইব্রেশন পুরো দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে, তাহলে বিশ্ব সেবা হচ্ছে না, প্রকৃতিকে সত্যপ্রধান বানাচ্ছে সেই আত্মা। এবার সে যদি শরীর ছেড়ে দেয় তাহলে এটা বন্ধ হয়ে গেল। একজন আত্মা পাক্কা যোগী আত্মার দ্বারা যে সত্যপ্রদান হচ্ছিল বায়ুমণ্ডল বা সেবাটা হচ্ছিল, সেই সেবাটা বন্ধ হয়ে গেল এই সময়ের জন্য, তাই না। তো তাই বাবা বলছেন তাই মরে গেলে মানে শরীর ছেড়ে দিলে সে তো আর সেবা করতে পারবে না তাহলে তার রুহানি ভাইব্রেশনের দ্বারা। তো বাবা বলছেন এবার যত সেবা করতে থাকবে এখানে তত উঁচু পদ পেয়ে যায় তারা, তাই না। তো ভাই বোনদের সেবাও তো হতে থাকে পাক্কা যোগীর দ্বারা। তাই বাবা বলছেন যে তাদের শরীর ছাড়াও ঠিক নয়। তো वह भी बाप से वर्षा पा लेंगे। তো বাবা বলছেন তারাও তো বাবার থেকে উত্তরাধিকার পেয়ে যাবে।
তো তাদের যারা যে ভাই বোনদের সেবা হচ্ছে সেই ভাই বোনরাও তো বাবার থেকে উত্তরাধিকার পাবে। तो बाप कहते मुझे याद करो तो বিকর্ম বিনাশ होंगे আগে ভি ऐसे कहा था বাবা এখন কি বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো একমাত্র তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তো বাবা আগেও এরকম বলেছিলেন किसको भी समझा सकते हो बहन जी अथवा भाई जी तुम्हारी आत्मा तमोप्रधान बन गई है जो शतप्रधान थी अब फिर तमोप्रधान से शतप्रधान बन शतप्रधान दुनिया में चलना है বাবা বলছেন বাচ্চারা তোমরা যে কোনো কাউকে এটা বোঝাও যে ভাই বা বোন বলে বেহেনজি বা ভাইজি যে তোমাদের আত্মা তো তমপ্রধান হয়ে গেছে এখন এই দুনিয়াতে কলিযুগে। তো অথচ তুমি আত্মা শতপ্রধান ছিলে। এই শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছে। এখন আবার বাবা শ্রীমতে চলে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে আমাদের এখন। বাবা বলছেন এটা বোঝাও সবাইকে। আত্মা কো শতপ্রধান বানানা হে ইয়াদ কি যাত্রা সে। তো আত্মা কিভাবে শতপ্রধান হবে? বাবার স্মরণের যাত্রাতে থাকতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। বাবার শ্রীমতেই আমাদের শ্রীমত অনুযায়ী শুনতে হবে, বলতে হবে, করতে হবে, ভাবতে হবে। তবে আত্মা শতপ্রধান হয়ে যাবে। ইয়াদ কা পুরা চার্ট রাখনা চাইয়ে। তো স্মরণের পুরো চার্ট রাখা উচিত যে সারাদিনে আমার দ্বারা কি কি ভুল হয়েছে, আমি সারাদিনে কতটা বাবা শ্রীমত অনুযায়ী শুনেছি, বলেছি, করেছি, ভেবেছি, আত্মিক দৃষ্টিতে দেখেছি কিনা সবাইকে, নিজেকে আত্মা মনে করে। তো জ্ঞান কা চার্ট नहीं रख सकेंगे বাপ তো জ্ঞান দিতে रहते বাবা বলছেন জ্ঞানের চার্ট তো রাখতে পারবে না কারণ বাবা তো জ্ঞান দিতে দেন রোজই অফুরন্ত। तो जांच रखनी है कि हमारे ऊपर जो विकर्म का बोझा है वह कैसे उतरे इसलिए याद का चार्ट রাখা जाता है। কিন্তু বাবা বলছেন তোমাদের এখন চেক করতে হবে যে আমাদের উপরে যে 63 জন্মের বিকর্মের বোঝা রয়েছে সেটা কিভাবে আমি এখন ভস্য করব, সমাপ্ত করব 63 জন্মের বিকর্মকে। এই জন্য বাবা বলছেন স্মরণের চার্ট রাখতে বলেন বাবা যে কতটা স্মরণ করেছি, যত স্মরণ করব তত আমাদের বিকর্মের বোঝা সমাপ্ত হবে। অর্থাৎ নতুন করে আমরা আর ভুল করব না। যত বাবাকে স্মরণ করব আমরা নতুন করে কিন্তু আমরা আর ভুল করতেই পারবো না, অন্যায় বা ভুল। তাহলে নতুন করে আর আমরা কার্মিক অ্যাকাউন্ট তৈরি করছি না। আর যেটা করে ফেলেছি গত 63 জন্মে সেটাও কি হবে আমরা সাইলেন্সে থেকে চুক্ত করে দেব। কাউকে ক্ষমা করে দিয়ে কাউকে ক্ষমা চেয়ে চেয়ে কোনো আত্মার থেকে, তাই না? তো কর্মের গতিকে বুঝে আমরা তাহলে সেটাও চুক্ত করে দেব। অর্থাৎ নতুন করে কিছু আমাদের কার্মিক অ্যাকাউন্ট তৈরিও করব না যেহেতু জ্ঞানটা আমাদের রয়েছে, আত্মার পরমাত্মার ড্রামার জ্ঞানটা রয়েছে। তাই বাবা বলছেন যত স্মরণে থাকবে তত কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হবে তোমাদের। আর যে স্মরণে থাকবে না, বাবার শ্রীমতে চলবে না, বাবার জ্ঞানী যোগী আত্মা হবে না, সে তো জ্ঞানী যোগী আত্মা নয়। মানে কি সে না আত্মার কথা ভাবছে, না পরমাত্মার চিন্তন করছে, না ড্রামার চিন্তন করছে, বাবা যে রোজ মুরলি শোনাচ্ছেন এর সাথে কানেকশন নেই। তখন সে কি করবে? পদে পদে বাবার বাচ্চা হওয়ার পরেও মুরলির সাথে যদি কানেকশন নেই মানে বাবার সাথে কানেকশন নেই, তখন সে পদে পদে ভুল করবে। অর্থাৎ কি কথায় কথায় সেই রাগ, লোভ, অহংকার, মোহ এগুলোর মধ্যেই ডুবে থাকবে। তার মানে কি আগের কার্মিক অ্যাকাউন্ট তো যুক্ত হলোই না, উল্টে আরো নতুন করে বানিয়ে ফেললাম। তাই বাবা বলছেন যে তো হামনে কিতনা ঘন্টা ইয়াদ কিয়া। বাবা বলছেন তাহলে চার্ট রাখা উচিত যে কত ঘন্টা আমি বাবার স্মরণে থেকেছি, অর্থাৎ কত ঘন্টা আমি বাবার শ্রীমত অনুযায়ী চলেছি, নিজেকে আত্মা মনে করে অন্যদেরকেও আত্মা মনে করে আমি কতটা সময় সারাদিন চলেছি, এটা চার্ট রাখতে বলছেন বাবা। तो मूल वतन को भी याद करते हैं फिर नई दुनिया को भी याद करते हैं। বাবা বলছেন মূল বতনকে আমি কতক্ষণ স্মরণ করেছি আর নতুন দুনিয়া মানে স্বর্গকে কতক্ষণ স্মরণ করেছি। উথাল পুথাল হনি হ্যাঁ, বাবা বলছেন উথাল পুথাল তো হয়ই, তো उसकी भी तैयारी हो रही है। তো বম্বস আদি ভি বানতে যায়েঙ্গে। বাবা বলছেন যে বাচ্চারা এখন তো এই দুনিয়া তোলপাড় হতেই হবে, কারণ দুনিয়া একদম লাস্ট, একদম অন্তিম চরণ কলিযুগের সমাপ্তির। তো বাবা বলছেন তো তার জন্য তৈয়ারিও তো চলছে, আমরা দেখতেও পাচ্ছি সেটা শুরুও হয়েছে, কারণ এটা সাকার মূল্য। তখন বাবা বলছেন তৈয়ারি হচ্ছে আর এখন তো শুরুও হয়ে গেছে। তো বাবা বলছেন যে বম্ব এগুলো তো বানাতেই থাকে, এত কোটি কোটি টাকার এই যে সবকিছু বানিয়ে রেখে দিয়েছে, পরমাণু বোমা, মিসাইল সবকিছু। তো এগুলো তো আর রেখে দেওয়ার জন্য নয়, এগুলো অবশ্যই ইউজ হবে। তো এক তরফ कहते हैं कि हम ऐसे ऐसे मौत के लिए सामान बना रहे हैं, दूसरी तरफ कहते हैं मौत का सामान नहीं বানাও। বাবা বলছেন একদিকে কি বলছে যে আমরা মৃত্যুর জন্য এই বানিয়ে রেখেছি, এরকম এরকম পরমাণু বোমা এইসব। আবার একদিকে কি বলে যে মৃত্যুর জন্য তোমরা এইসব সামগ্রী বানিও না, কিন্তু বুদ্ধিতে কাজ করে না।
বলে একরকম করে একরকম আর একরকম। तो बाबा बोलছেন समुद्र के नीचे भी मारने का सामान रखा है ऊपर आकर बम छोड़ फिर সমুদ্র में চলে जाएंगे বাবা বলছেন দেখো বাচ্চারা সমুদ্রের নিচেও কিন্তু এই মৃত্যুর জন্য সমস্ত বম্বস এই সবগুলো রাখা রয়েছে অনেক কিছু মিসাইল তো বাবা বলছেন উপরে এসে বম যদি ছেড়ে দেয় তো সেটা সমুদ্রে গিয়ে বাস্ট করবে আর বাবা বলছেন এইভাবে তোমাদের বিনাশটা হবে তো ऐसी ऐसी चीजें बनाते रहते हैं তো এরকম অনেক কিছু বানিয়ে রেখেছে সব বিনাশের জন্য ইয়ে তো এগুলো তো ইউজ অবশ্যই হচ্ছে আর হবেও ইয়ে আপনি হি বিনাশ কে লিয়ে কর রহে বা বলছেন এই সব কিছু কিন্তু নিজেদের বিনাশের জন্যই করছে মত সামনে খাড়া হে তো মৃত্যু তো এখন সামনে উপস্থিত সবার ইতনে বড়ে বড়ে महल बना रहे हैं तुम जानते हो ये सब मिट्टी में मिल जाएंगे किनकी दबी रही धूल में लड़ाई जरूर होगी তো বাবা বলছেন বাচ্চারা দেখো এত বড় বড় ফ্ল্যাট বিল্ডিং মহল বানাচ্ছে তো সব কিছু মাটিতে মিশে যাবে কিন্তু তারা এটা জানে না তারা ভাবছে এটাই স্বর্গ এরা ভুল বলছে কিন্তু ভাবছে সব এই যে এক একটা এমন ভূমিকম্প আসবে সব একদম সর্ষে দানার মতন মানুষজন পিষে যাবে আর বাবা বলছেন তাসের ঘরের মতন সমস্ত বড় বড় ফ্ল্যাট বিল্ডিং ভেঙে পড়বে মহল যা বানিয়ে রেখেছে তাই বাবা বলছেন কিনকি দাবি রহি ধুল মে কিনকি রাজা খায় কিনকি চোর লুটলে যায় তার মানে কি কারো কারো ধন সম্পত্তি এই ধুলোয় মিশে যাবে চাপা পড়ে যাবে মাটির তলায় কারো কারো রাজা খাবে মানে এখন এই সরকার নিয়ে নেবে যুদ্ধ লাগলেই আবার কারো কারো চোর লুট করবে তো এইগুলো হবে বাবা বলছেন লড়াই তো অবশ্যই হবে কোশিশ কর পকেট সবকে খালি করেঙ্গে বাবা বলছেন যে এখন সবার পকেট তো খালি হবেই তো চোর ভি কিতনে ঘুষ পারতে কত চোর ঢুকে পড়ে এখন তো লড়াই পার কিতনা খরচা করতে তো বাবা বলছেন এই লড়াই বা যুদ্ধের জন্য কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে তাহলে এখন বাবা বলছেন সবকিছু মাটিতে মিশে যাবে তো মকান আদি সব গিরেঙ্গে সবার এই বাড়ি ঘর ফ্ল্যাট বিল্ডিং সব বাবা বলছেন ধুলিস্যাৎ হয়ে যাবে তো বম্বস আদি গিরনে সে সৃষ্টিকে 3 ভাগ খালাস হয়ে যাতে বাবা বলছেন এখন এই যে বম্বস এগুলো মিসাইল পড়বে তো এর দ্বারা সৃষ্টির 3 ভাগ সমাপ্ত হয়ে যাবে বাকি 1 ভাগ মানে ভারতখণ্ড বেঁচে থাকবে কারণ অবিনাশী খণ্ড ভারত তো বাকি 1 ভাগ বাচ जाता है ভারত এক হিস্সে মে হ্যায় না তো ভারত একটা অংশ তো বাবা কি বলেছেন এই ভারতখণ্ড কখনো বিনাশ হয় না তো বাকি তো সব বাদ মে আয়ে হুয়ে হে বাবা বলছেন ভারত কিন্তু অবিনাশী খণ্ড ভারতখণ্ডের কখনো বিনাশ হয় না আর বাকি সমস্ত খণ্ড অন্যান্য যে দেশ এগুলো কিন্তু দাপট থেকে আবার উঠে আসবে সমুদ্রের তলা থেকে তখন বাবা বলছেন সেখানে আবার জনবসতি করে উঠবে তো अभी ভারতখণ্ড কা হি ভাগ বেঁচেগা এখন ভারতখণ্ডই কিন্তু বেঁচে থাকবে বাকি সব জলের তলায় চলে যাবে ভূমিকম্পের পর তো मौत तो सबका होना ही है तो क्यों ना हम बाप से पूरा बरसा ले लेवे इसलिए बाप कहते हैं लौकिक संबंधियों से भी তোর নিভানা है বাবা বলছেন বাচ্চারা মৃত্যু তো এখন সবার হতেই হবে যতই প্রিয়জন হোক না কেন তাই না এখন বাবা বলছেন সবাই শরীর ছাড়বে বাবা বলছেন তোমাদেরকেও ছাড়তে হবে মানে ব্রাহ্মণ যারা যারা বাবার মুখবংশাবলী সন্তান তো তারাও কি বিশ্বের স্থাপনা করার পর বাবার যে আমরা সহযোগী হয়েছি বিশ্ব স্থাপনার জন্য এই কাজ কমপ্লিট হয়ে গেলে কি হবে সবাইকেই শরীর ছাড়তে হবে আর তার আগে এই দুনিয়াতে যারা বেশি বিকর্ম করছে তারা আগে বডি ছাড়বে তো বাবা বলছেন যে কিন্তু তার আগে তাহলে মৃত্যু তো সবার হবেই তো তাহলে কেন নয় আমরা আগে থেকে তাড়াতাড়ি আমাদের 84 জন্মের ভাগ্য বানিয়ে নিই বাবার কাছে কারণ মৃত্যুর পর তো শরীর ছাড়লে তো আর পুরুষার্থ করা যাবে না তাই বাবা বলছেন এখন লৌকিক সম্বন্ধী তোমাদের যাদের আছে এই দুনিয়াতে তো তাদের থেকেও এখন তোমাদের ডিট্যাচ হতে হবে আস্তে আস্তে মন বুদ্ধির দ্বারা থাকতে হবে সবার সাথে কিন্তু বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা ডিট্যাচ হতে হবে যাতে কোনো রকম বন্ধনে ফেসে না যাই অন্তিমে যাতে এই সম্বন্ধ মিত্র সম্বন্ধীর স্মরণ না আসে এক বাবার স্মরণ যাতে আসে বাকি বন্ধন নেই হ্যাঁ তো বাবা রায় দেঙ্গে কি কিউ নেই সার্ভিস পার লাগ যাতে বাকি বাবা বলছেন যে সংসারের থেকেও এই দুনিয়াতে যতটা তোমাদের সবার সাথে নিমিত্ত হয়ে বাবা বলছেন সেবা করতে হয় করো বাকি বাবার স্মরণে থাকো বাকি বাবা বলছেন যদি বন্ধন না থাকে কোনো রকম সন্তান না থাকলো কারো বা ফ্যামিলি একদমই ছোট তাহলে বাবা কি বলেন যে বাচ্চারা সার্ভিসে লেগে যাও তোমরা
যদি বন্ধন না থাকে। স্বতন্ত্র হ্যায় তো বহুতোं का भला कर सकते। বাবা বলছেন যে স্বতন্ত্র, স্বাধীন অর্থাৎ কি একা, তো তার তার দ্বারা কিন্তু অনেক ভালো সেবা হবে, কারণ বন্ধন নেই তো, না বাধা দেওয়ার কেউ নেই। আচ্ছা, কাহা বাহার না যায় তো আপনি মিত্র সম্বন্ধীও পর হি রহম করনা চাই। বাবা বলছেন যদি বাইরে কোথাও যেতেও না পারে কেউ, তাহলে বন্ধু বান্ধব যারা আত্মীয় পরিজন রয়েছে তাদের উপরেই দয়া করা উচিত, অর্থাৎ তাদেরকেই রাস্তা দেখিয়ে ওই আত্মাদেরকেও যদি আমরা সেবা করি, বাবার পরিচয় দিই, তাহলেও তো বাবা বলছেন কি অহসৌভাগ্য। বাবা কি বলেন, একজন দুজনকেও যদি তুমি এই জ্ঞান দান করতে পারো তাহলেও তো অহসৌভাগ্য। তো औरों पर भी रहम करना चाहिए जैसे बाप रहम करते हैं। বাবা যেমন দয়া করছেন তোমাদেরও দয়া করা উচিত, কারণ সবাই দুঃখী আত্মা। সবাইকে দুঃখী আত্মাদেরকে যে সুখ শান্তির রাস্তা দেখাবে তার থেকে বাবা বলছেন ভাগ্যবান আর কেউ নেই, কারণ সব থেকে শ্রেষ্ঠ কর্ম এখন এই দুনিয়াতে এইটা। तो बाप कहते मुझे याद करो तो विकार विनाश होंगे। सन्यासी लोग तो हठ योग आदि की कितनी मेहनत करते, ইহা তো ইয়ে কুছ নেই হ্যাঁ। বা বলছেন সন্ন্যাসীরা দেখো হঠযোগ কত পরিশ্রম করছে, হঠযোগ তাদের, তাই না, মানে কি শরীরের সাথে হাট করায়, মানে কষ্ট দেওয়া হয় শরীরকে, তো কত পরিশ্রম করতে হয়। বা বলছেন এখানে তো এরকম কোনো ব্যাপার নেই, বা বলছেন এখানে তো তোমাদের বুদ্ধির যোগ, এখানে শরীরের কোনো ব্যাপার নেই। বাকি বাবা বলছেন শরীরকে সুস্থ রাখো তুমি, কিন্তু মন বুদ্ধি থাকতে হবে বাবার কাছে, মানে বাবার স্মরণে থাকতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। সির্ফ ইয়াদ করো তো পাপ ভস্ম হো যায়েঙ্গে, ইসমে কোই তকলিফ নেই। বাবা বলছেন শুধুমাত্র স্মরণ করো বাবাকে, তাহলেই তোমাদের পাপ ভস্ম হবে। এতে তো কোনো কষ্ট দিচ্ছেন না বাবা, যে এইভাবেই বসতে হবে কি এইভাবেই করতে হবে তোমাদের, কোনো রকম। বাবা বলছেন কি সব থেকে সহজ যোগ, सिर्फ याद की यात्रा की बात है। उठो बैठो कर्मेंद्रियों से भल कर्म भी करो, सिर्फ बुद्धि का योग बाप से लगाओ। বাবা বলছেন বাচ্চারা ও তোমরা উঠো বসো কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মও করো, ঘর গৃহস্থতে থাকো, কিন্তু বুদ্ধির যোগ বাবার সাথে থাকবে, যে বাবা আমাকে কিভাবে বলতে বলেছে, কিভাবে চলতে বলেছে, কিভাবে ভাবতে বলেছে, কি শুনতে বলেছে, কি দেখতে বলেছে, আর কোনটা বারণ করেছেন বাবা, শ্রীমতের বাইরে কোনটা। তো সচ্চা সচ্চা আশিক বান্না হে উস মাসুক্কা। বাবা বলছেন এখন তোমাদের সত্য প্রিয়তমা হতে হবে, ওই সত্যি সত্য প্রিয়তমের। তো সত্য প্রিয়তম ও শিব বাবা। তো আর বাবা কি বলেন যে বাচ্চারা এই ভোলে বাবার, কিন্তু ভোলা বাচ্চাকেই পছন্দ করেন। আর কোন ভোলা বাচ্চা, যে বাচ্চারা সত্য থাকে বাবার সাথে, যারা যাদের মধ্যে স্বচ্ছতা রয়েছে, হ্যাঁ, যাদের মধ্যে সরলতা রয়েছে, সেই বাচ্চাদের কিন্তু বাবা সব থেকে বেশি ভালোবাসেন বা প্রিয়। খুদ कहते कि হে আশিকো, হে বাচ্চে, তো বাচ্চু, বাবা কি বলছেন যে হে আমার প্রিয়তমারা, হে বাচ্চারা, তো ভক্তি মার্গ মে তো বহুত ইয়াদ কিয়া, তোমরা তো ভক্তি মার্গে আমাকে অনেক স্মরণ করেছো, ডেকেছো, লেকিন আপ মুঝ মাসুক কো ইয়াদ করো তো তোমারে পাপ ভাসাম হোঙ্গে। বাবা বলছেন এখন তাহলে আমি প্রিয়তমকে, মানে বাবা বলছেন মাসুক মানে প্রিয়তম শিব বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। मैं গ্যারান্টি करता हूँ। আর বাবা কি বলছেন, আমি গ্যারান্টি করছি, গ্যারান্টি দিচ্ছি। कोई कोई बात शास्त्र में आ गई है। বাবা বলছেন কোনো কোনো কথা তো শাস্ত্রতে রয়েছে। বাবা যে কথা বলছেন, বাবা বলেন যে বাচ্চারা এখন তোমরা এক বাবাকে স্মরণ করো, বাবা বলছেন বাবাকে ভালোবাসো, বাকি এই দুনিয়াতে গিয়ে দেখো, তুমি ঘুরে আসো। অব্যক্ত মূল্যতে বাবা বলেছেন যে অস্ট্রেলিয়া আমেরিকাতে ঘুরে আসো, যে বাবার মতো তোমাকে কেউ ভালোবাসে কিনা এরকম। তাই বাবা বলছেন কি বাবা গ্যারান্টি করছেন আমাদের পাপ ভস্ম করে দেবেন। বাবা বলেন না আমি ব্লটিং পেপার, পাপ শুষে নেবো তোমার, কিন্তু বাবাকে ভালোবাসো, বাবাকে স্মরণ করো এখন। বাবাকে ভালোবাসলে বাবা কি বলেন তোমাদের সমর্থ বানিয়ে দেবেন বাবা, দেখো পারে কিনা বাবা সমর্থ বানাতে। তো ভগবান দ্বারা গীতা শুননে সে তুম জীবন মুক্তি পাতে হো। তো ভগবানের দ্বারা যদি তোমরা এই যে গীতা শোনো, যে শিব বাবা এসে যে অরিজিনাল গীতা জ্ঞান শোনাচ্ছেন, তো এটাই হচ্ছে সেই ভগবানুবাজ। তো এই এর দ্বারাই তোমরা জীবন মুক্তি পেয়ে যাবে। মনুষ্য দ্বারা গীতা শুননে সে জীবন বন্ধ মে আ গয়ে হো, সিঁড়ি উতারতে আয়ে হো। বা বলছেন মানুষের দ্বারা যে গীতা শুনেছো, এই যে এই দুনিয়ার যে গীতা ব্যাসদেব লিখেছেন, ওই গীতা শুনে কিন্তু তোমরা সেই দুঃখী হয়েছো, অর্থাৎ জীবন বন্ধ মানে কি আরো ফেসেছো বন্ধনে। কিন্তু বাবা যে গীতা জ্ঞান শোনাচ্ছেন, রাজযোগের এই জ্ঞান, এটা শুনলে বাবা বলছেন তুমি জীবন মুক্তির অনুভব করবে, অর্থাৎ এখনই তুমি এই জীবনের থেকেও তুমি মুক্তির অনুভব করবে, যেন তোমার কোনো বন্ধন নেই, কোনো মোহমায়া নেই, কোনো বিহাদের বৈরাগ্য বৃত্তি এসেছে। তো বাবা বলছেন তো জীবন মুক্তি মানে কি সুখ, সুখ পেয়ে যাও তোমরা। তো हर एक बात पे विचार सागर मंथन करना है, अपनी বুদ্ধি চালানি है। বাবা বলছেন বাচ্চারা বাবা যা যা বলছেন এর ওপর বিচার সাগর মন্থন করতে হবে, এক একটা কথার উপর বসে আমাদের নিজের বুদ্ধিকে বাবা বলছেন যে কাজে লাগাতে হবে। আর যতক্ষণ না আমরা বিচার সাগর মন্থন করব
ততক্ষণ কিন্তু আমাদের বিকর্ম বিনাশ হবে না। কারণ আমরা বুঝে গেছি যে কি করতে হবে, কিন্তু হচ্ছে না কেন? কারণ মনন চিন্তনের অভাব আমাদের। মনন চিন্তন যত হবে আপনি আপ কিন্তু মানে বাবার স্মরণে যত থাকবো তত আমাদের আপনি आप পবিত্রতা धारण হয়ে যাবে। तो ये बुद्धि की यात्रा है जिससे विकर्म विनाश होंगे। वेद शास्त्री यज्ञ तप आदि करने से पाप नाश नहीं होंगे। বা বলছেন বেদ শাস্ত্র যজ্ঞ তপ তপস্যা এইসব করে কিন্তু পাপ নষ্ট হয় না, পাপ ভস্য হয় না, নিচেই গিরতে আয়, নিচেই নেমেছো এইসব করেও। বা বলছেন বেদ শাস্ত্র অধ্যয়ন, যজ্ঞ করা, জপ তপ সব কিছু তোমরা দাপর থেকে করেও তো নিচেই নেমেছো, তমপ্রধানই হয়েছো। তো এখন তোমাদের উপরে যেতে হবে, আবার উপরে উঠতে হবে, অর্থাৎ শতপ্রধান হতে হবে পুরুষার্থের দ্বারা। এই জন্য বাবা বলেন না যে তোমরা নিচে নেমেছো সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমেছো শতপ্রধান থেকে শতরজতম, আর উপরে উঠছি বা বলছেন লিফট দিয়ে, অর্থাৎ এক জন্মেই ছোট্ট এই সঙ্গম যুগেই কিন্তু আমরা লিফট মানে কি শতপ্রধান হয়ে যাচ্ছি। অর্থাৎ নিচে নামতে সময় লেগেছে 5000 বছর, এই জন্য সিঁড়িকে দেখানো হয়েছে। আর লিফট কেন বলছেন বাবা? এক জন্ম লাগছে তোমাদের, তাও অল্প সময় শতপ্রধান হতে। তাই বাবা বলছেন যে वेद शास्त्र পড়ে কিন্তু তোমাদের পাপ নাশ হয়নি, तो नीचे ही गिरते है, नीचेই নেমেছো। अभी तुमको ऊपर जाना है, सिर्फ सीढ़ी से कोई समझ नहीं सकेंगे जब तक उस पर कोई समझाए नहीं। তো বাবা বলছেন এই সিঁড়ির চিত্রের দ্বারা কেউ কিন্তু শুরু চিত্র দেখালে বুঝবে না, যতক্ষণ না তাকে বোঝানো হবে ছবি দেখিয়ে ততক্ষণ কেউ বুঝবে না কিভাবে আমরা নিচে নেমেছি। जैसे छोटे बच्चे को चित्र दिखाकर सिखाना पड़ता है, ये হাতি হে। বাবা বলছেন যেমন ছোট বাচ্চাদের চিত্র দেখিয়ে শেখানো হয় না যে এটা হাতি এটা ঘোড়া, তেমনি বাবা বলছেন তোমাদেরকেও যতক্ষণ না এই সিঁড়ির চিত্র দেখিয়ে তোমরা যতক্ষণ না নতুনদের বোঝাবে যে সত্যযুগে কিভাবে আমরা শতপ্রধান থেকে তারপর শতরজতমতে আসি, কিভাবে সূর্যবংশী থেকে চন্দ্রবংশী তারপর বৈশ্য শূদ্র হই, এটা বাবা বলছেন যতক্ষণ না বোঝাবে কেউ বুঝবে না চিত্রের দ্বারা। तो बाबा बोलছেন तुम जानते हो कि वैकुंठ तो बड़ा होगा ना, तो बड़ी राजधानी होगी। चित्र में हमेशा छोटी चीज दिखाई जाती है। বাবা বলছেন বাচ্চা চিত্রতে তো ছোট দেখানো হয়েছে, বাকি তোমরা তো জানো বৈকুণ্ঠতে অনেক বড় হবে, তোমাদের স্বর্গ অনেক বড় রাজধানী হবে। এখন যেখানে দিল্লিতে 2.5 কোটির বেশি জনসংখ্যা, সেখানে আমাদের কত হবে? মাত্র প্রথম জন্মে স্বর্গে 9 লাখ, 9 লাখ জনসংখ্যা সমগ্র পৃথিবীর সম্পত্তি ভোগ করবে। তো তাই বাবা বলছেন কত বড় রাজধানী হবে, কত সুখ শান্তি বৈভব তোমাদের থাকবে। বাহা হিরে জওয়ারাতোं के महल होते हैं, वह फिर प्राय लोप हो जाते। বাবা বলছেন সেখানে স্বর্গে তোমাদের হিরে জওহরাতের মহল থাকবে, তারপর আবার বাবা বলছেন দাপর থেকে লোপ হয়ে যাবে। যখনই তোমরা বাবা বলছেন দেবী দেবতারা যখন বিকারে চলে আসে দেহবানে, তখন আবার লোপ হয়ে যায় দাপর থেকে। तो सब কারণ এটা দেবী দেবতাদের না পবিত্র শতপ্রধান দুনিয়া, সব চিজে গায়েব হয়ে যাতে, বলছে সবকিছু যেন গায়েব হয়ে যায় ম্যাজিকের মতো। নেই তো ইয়ে ভারত গরিব कैसे बना, বলছে না হলে এই ভারত গরিব কি করে হয়? কত শ্রেষ্ঠ ছিল, সাহুকার ছিল গরিব, সোনার চড়ুই পাখি বলায়, অথচ কিরকম গরিব হয়ে গেল না? তা কেন? কারণ দেবী দেবতারা বিকারে চলে এসেছে, যেটা করা উচিত ছিল না সেটা দেবী দেবতাদের মধ্যে এসে গেছে। তো সাহুকার সে গরিব, গরিব সে সাহুকার বাননা হে। তো বাবা বলছেন ড্রামার এটাই পার্ট, যে সাহুকার থেকে গরিব, আবার গরিব থেকে তোমাদের সাহুকার, মানে ধনী থেকে গরিব হয়ে গেছে, এখন গরিব থেকে আবার ধনী হচ্ছি আমরা। ये ड्रामा बना बनाया है, इसलिए सीढ़ी पर समझाया जाता है। नए नए आते ही उनको समझाने से प्रैक्टिस होगी, মুখ খুল জায়গা। বাবা বলছেন যে বাচ্চারা এই ড্রামা কিন্তু বানানোই রয়েছে, যে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান, তমপ্রধান থেকে আবার শতপ্রধান, স্বর্গ থেকে নরক, নরক থেকে আবার স্বর্গ। বাবা বলছেন এইটা ড্রামা বানানোই রয়েছে। তো এই জন্য বাবা বলছেন সিঁড়ির চিত্রের ওপর বোঝাতে হবে। তো নতুনরা যারা আসে তাদেরকে বাবা বলছেন বোঝানোর প্র্যাকটিস যদি থাকে তাহলে তোমাদের মুখ খুলবে, অর্থাৎ কি তোমরা উম পড়াতে কি হয়? বাবা বলছেন বুদ্ধির তালা খুলে যায়, একটা পয়েন্ট আরো ভেতর থেকে বেরিয়ে আসে অটোমেটিক, বাবা বুদ্ধিতে টাচ করান। তো সার্ভিস লায়ক বাচ্চোं को বানায়া যাতা है। বাবা বলছেন যে বাচ্চাদেরকে সার্ভিসের যোগ্য বানানো হয় না, বাবাই তো বানান আমাদের, বাকি কেউ না কেউ তো নিমিত্ত হয়ে যায়। তো कोई सेंटर्स पर तो बहुत बच्चे अशांति फैलाते रहते। বাকি বাবা বলছেন সেন্টারে দেখো অনেক বাচ্চারা কত অশান্তি করতে থাকে, নানা রকম বিকর্ম করতে থাকে। বুদ্ধিও বাহার ভাটাকতা হে তো নুকসান কর দেতে। অর্থাৎ বাবা বলছেন সেন্টারেও স্বয়ং ভগবান বসে পড়াচ্ছেন, সেটার গুরুত্ব না দিয়ে নিজেদের কোনো ব্যর্থ কথা, ফালতু কথা, এরর কথা এগুলো বলতে থাকে, এটাও তো অশান্তি, তাই না? অন্যের অবগুণ দেখতে থাকে, এগুলো অশান্তি। হ্যাঁ, পরনিন্দা পরচর্চা
এগুলো করতে থাকে বা অহংকার এসে যায়। তো বুদ্ধির যোগ কি হয়? বাবা বলছেন বাইরে চলে যায়। এর জন্য নিজেরই অনেক ক্ষতি করে ফেলে। তো বাবা কি বলছেন? লাস্টে তোমরা অন্তিমে সব সাজা দেখতে পাবে। কি করেছো? কি ভুল করেছো? আর এর জন্য তোমার এই সাজা, ভোগ প্লাস এই পদ। তো তখন অনেক পস্তাবে। বাবা বলছেন কি যার যার রোয়েঙ্গে কর কুছ নেই পায়েঙ্গে। অর্থাৎ যারা গাফিলতি করবে এখন। তো বায়ুমণ্ডল খারাপ কর দেতে হে। তো তারা বায়ুমণ্ডল খারাপ করে দেয়। মানে কি? নিজেও শুনছেন, অন্য কেউ শুনতে দিচ্ছেন, অন্য কেউ বাবার সাথে যোগযুক্ত হতে দিচ্ছে না। মানে সন্তানকে বাবার থেকে ছিন্ন করে দিচ্ছে। যোগযুক্ত হওয়ার পরিবর্তে ছিন্ন করে দিচ্ছে বাবার সাথে কানেকশন। তো সেটা তো মহাপাপ হয়ে যায় না? কিন্তু এটা অনেক সময় বোঝে না বাচ্চারা। তাই বাবা বলছেন যে অনেক পাপ করে ফেলে। ক্ষতি হয়ে যায়। বায়ুমণ্ডল খারাপ করে দেয়। তো নাম্বার বার তো হ্যায় না? আবার কি অনেকের দৃষ্টি দেওভানের দৃষ্টিতে দেখলেও কি হয় তখন বায়ুমণ্ডল অপবিত্র হয়ে যায়। তো ফির বাপ কহেগা তুমনে পড়া নেহি তো ইয়ে হাল আপনা দেখো। তো লাস্টে কি করবে? তখন বাবা বলছেন যখন সাজা ভোগ করবে, বাবাও বলবেন যে তুমি তো পড়াশোনা করোনি এইজন্য দেখো তোমার এই হাল। এই পদ আর এই শাস্তি। তো দিন প্রতিদিন জাস্তি সাক্ষাৎকার হতে रहेंगे। তো যত দিন যাবে অনেক বেশি বাবা বলছেন সাক্ষাৎকার করতে থাকবে বাচ্চারা। যে আমি কি পাপ করেছি আর এর জন্য কি পদ পাবো। তো পাপ করনে वालों को सजाएं भी मिलती रहेगी। তো যারা পাপ করবে তারা কিন্তু সাজা পাবে। তাদের যোগ তো লাগবেই না। মন বুদ্ধি এত অশান্ত হবে তারা নিজেরাও বুঝতে পারবে না যে এটা আমি কোন পাপের ফল। অনেক সময় বুঝতে পারবে না বা বুঝতে পারলেও কিছু করার থাকবে না তখন। সময় যেহেতু শেষ। বারবার বাবা আমাদের সাবধান করছেন। আমাদের অনেক অ্যাটেনশন রেখে অনেক সম্মান দিয়ে যে স্বয়ং ভগবান পড়াচ্ছে যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে। সেই ভগবান পুরো দুনিয়া যার কাছে ভিক্ষা চাইছে এই দুনিয়াতে। আমাকে এই দিয়ে দাও, ওই দিয়ে দাও, সেই দিয়ে দাও, এই মনের আশা পূর্ণ করে দাও, ওই মনের আশা পূর্ণ করে দাও। আর বাবা এসে আমাদের সমস্ত মনের আশা পূর্ণ করছেন। আমাদের ভরপুর করে দিচ্ছেন। তাহলে কত সম্মান দেওয়া উচিত বাবাকে। কারণ আর পাওয়া যাবে না বাবা চলে গেলে কিন্তু। তো তাই বাবা বলছেন যে যারা পাপ করবে তারা তো সাজা পেতে থাকবে। ফির कहेंगे नाहक हमने पाप किया। তো बाप को सुनाकर प्रायश्चित करने से कुछ कम हो सकता है। তো তারপর কি বলবে? যদি পাপ না করতাম তো ভালো হতো। এটা ভুলটা না করলে ভালো হতো। তো বাবাকে যদি শুনিয়ে দেয় তাহলে শুনিয়ে বাবা বলছেন প্রায়শ্চিত্ত করলে কিছুটা কম হবে। তো নেহি তো বৃদ্ধি হতে रहेगी। না হলে কিন্তু বৃদ্ধি হতে থাকবে পাপ। বাবাকে শোনাচ্ছে না মানে কি কোনো অনুশোচনাই নেই যে আমি ভুল করছি। তো এইজন্য সেটা আরো বাড়তে থাকে। আর ফলও তার সেই পাবে। तो ऐसा होता रहता है, खुद भी महसूस करेंगे परंतु फिर कहते क्या करें हमारी ये आदत मिटती नहीं। हमसे इससे तो घर जाकर रहे। कोई तो अच्छी সার্ভিস करते हैं। বাবা বলছেন যে নিজেও বুঝতে পারে যে আমার দ্বারা এই ভুলটা হচ্ছে। তখন কি বলে বাবাকে যে কি করব? আমার তো এটা অভ্যাস, এটা আমার সংস্কার। কিন্তু বাবা বলছেন বাচ্চারা এর থেকে তো ঘরে থাকা ভালো। কেন? বাবা বলছেন অন্তত বাবার কাছে এসে, হ্যাঁ? বাবা বলছেন এই যোগ্যতে এসে তুমি না নিজের আ ক্ষতি করছো প্লাস আরো বাচ্চাদেরকে ক্ষতি করছো। এটাতে অনেক বেশি পাপ চড়ে যায়। তার থেকে ভালো বাবা বলছেন ঘরে থেকে পুরুষার্থ করো। অন্তত অন্যদের তো ক্ষতি করছি না। তো কোই তো আচ্ছি সার্ভিস করতে হে, কোই ডিসসার্ভিস ভি করতে হে। বাবা বলছেন কেউ খুব ভালো সেবা করছে। কেউ আবার ডিসসার্ভিসও করে ফেলছে। মানে সেবার পরিবর্তে ডিসসার্ভিস। তো हमारी सेना में कौन-कौन बहादुर है? তো ইয়ে বাপ ব্যাট নাম বাতাতে হে। বাবা বলছেন আমাদের সেনায় রুহানি সেনার মধ্যে কারা বাহাদুর তো বাবা বসে তো নাম বলেন। বাকি লড়াই আদি কি ইহা বাত নেই হ্যাঁ, ইয়ে হ্যাঁ বেহাত কি বাতে। তো বাবা বলছেন এখানে লড়াই ঝগড়ার কোনো কথা নেই, বাকি অসীম জগতের কথা। তো আচ্ছা মানে অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি বাবা এসে শোনাচ্ছেন এখানে। বাকি কোনো লড়াই ঝগড়ার তো বাবা শেখাচ্ছেন না। লড়াই মানে আমাদের বিকারের সাথে, ৫ বিকারের সাথে আমাদের মন বুদ্ধির দ্বারা লড়াই। বাকি স্থূল রূপে কোনো লড়াই নয়। अच्छे बच्चे होंगे तो बाप জরুর মহিমা ভি করেঙ্গে। বলছেন যারা ভালো বাচ্চা থাকে বাবা শ্রীমতে চলে, বাবা তাদের মহিমাও করেন। তো বাবার থেকে মহিমা পাওয়া এটাও অনেক ভাগ্যের কথা। তো बच्चों को बहुत रहम दिल कल्याणकारी बनना है, अंधों की लाठी बनना है, सबको रास्ता बताना है कि बाप को याद करो तो विकार विनाश होंगे। তো বাচ্চাদের অনেক দয়াময় হতে হবে, বাবার মতন করুণাময় হতে হবে, কল্যাণকারী হতে হবে, অন্ধের লাঠি হতে হবে। অর্থাৎ এই যে দুনিয়া সবাই নিজেকে শরীর মনে করছে,
অজ্ঞান অন্ধকারে রয়েছে, তো তারা তো অন্ধ, কারণ জ্ঞান নেই, না আত্মার জ্ঞান, না পরমাত্মার জ্ঞান, না সৃষ্টিচক্রের জ্ঞান, কিচ্ছু জ্ঞান নেই, তার মানে কি অন্ধ। তো তাদের লাঠি হওয়া মানে কি, তাদেরকে আমাদের রাস্তা দেখাতে হবে। তো বাবা বলছেন, তো কেউ রাস্তা দেখিয়ে অনেক ভাগ্য, নিজের ভাগ্য একজন অন্ধকে রাস্তা দেখিয়ে তার ভাগ্য যে ভালো বানিয়ে দেবে, তো যে রাস্তা দেখাবে তারও ভাগ্য অটোমেটিক ভালো হয়ে যাবে। আবার কেউ ডিসসার্ভিস করে কোনো যদি ব্রাহ্মণকে তাড়িয়ে দেয়, হয় না, এক একজন এমন ব্যবহার করে থাকে যে তাকে দেখে এক একজন আসেই না, ছেড়েই দেয়, তো সেটাও আবার কি হয়, অনেক অনেক পাপ হয়ে যায়, ব্রাহ্মণ হত্যার পাপ। তো বাবা বলছেন, তো সবাইকে রাস্তা বলে দিতে হবে, বাবাকে স্মরণ করো যে বিকর্ম বিনাশ হবে, এইভাবে বলে দেওয়া উচিত। पाप आत्मा और पुण्य आत्मा कहते हैं ना, ऐसे थोड़ी कि अंदर परमात्मा है व आत्मा कोई परमात्मा बन जाती है, ये सब रॉन्ग है। परमात्मा पर थोड़े ही पाप लगता है, उसका तो ड्रामा में पार्ट है सर्विस करने का। मनुष्य ही पापात्मा पुण्यात्मा बनते हैं। जो शत प्रधान थे वही तमो प्रधान बने हैं। उनके तन में बाप बैठ शत प्रधान বানাতে হে, তো উনকি মত পর চলনা পারে না। বাবা বলছেন, বাচ্চারা এরকম বাবা বলছেন হয় না যে আত্মাই পরমাত্মা। তোমাদের ভেতরে অনেকে বলে কি আমার মধ্যেই পরমাত্মা রয়েছে, হ্যাঁ, তার মানে কি আত্মাই পরমাত্মা। বাবা বলছেন এটা কখনো হতে পারে, আত্মাই পরমাত্মা কখনো হয় না। বাবা বলছেন যে এগুলো সব ভুল, পরমাত্মা তো পাপ করেনই না, মানে পরমাত্মা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, এই জন্য বাবা পাপ পুণ্যের চক্রে আসেন না, তাই না। বাবা বলছেন কি উসকা তো ড্রামা মে পার্ট হ্যায় সার্ভিস, বাবার ড্রামাতে কি পার্ট রয়েছে, সার্ভিস করার, মানে 100 বছরের জন্য বাবা আসেন শুধু সার্ভিস করার জন্য, তাও পরকায়া প্রবেশ করে, মানে ব্রহ্মাবার শরীরে প্রবেশ করে। বাকি বাবা বলছেন যে মানুষদের জন্যই কিন্তু এটা বলা হয় পাপাত্মা পুণ্যাত্মা, বাবাকে বলা হয় না, কারণ বাবা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। কিন্তু পাপ পরমাত্মা বা পুণ্য পরমাত্মা কখনো বলা হয় না, মানুষদের ক্ষেত্রেই বলা হয় পাপাত্মা বা পুণ্যাত্মা, কিন্তু পাপ পরমাত্মা পুণ্য পরমাত্মা এগুলো বলা হয় না। তো বাবা বলছেন যারা শতপ্রধান, যে সেই আবার তমপ্রধান হয়েছে, তো তার শরীরে মানে ব্রহ্মাবার শরীরে প্রবেশ করে বাবা আবার আমাদের জ্ঞান শোনাচ্ছেন, তো তার মতে তো চলা উচিত। अभी बाप ने तुम बच्चों को विशाल बुद्धि बनाया है, तो अभी तुम जानते हो कि राजधानी कैसे स्थापन हो रही है। তো এখন বাবা এসে তোমাদের বিশাল বুদ্ধির বানিয়েছেন। তো কি ছিলে তোমাদের, বাবা বলছেন পাথর বুদ্ধি, সীমিত বুদ্ধি ছিল, অল্পজ্ঞ ছিলে তোমরা, এখন বাবা বিশাল বুদ্ধির বানিয়েছেন, তাহলে বাবা শ্রীমতে চলা উচিত। যে কিভাবে বাবা এসে রাজধানী স্থাপন করছেন। बाप ब्रह्मा तन में आकर ब्रह्मा मुख वंशावली बच्चों को राजयोग सिखाए, देवी देवता बनाते हैं, फिर पुनर्जन्म ले सीढ़ी उतरते। বাবা এসে এখন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমাদের ব্রহ্মামুখ বংশাবলী সন্তান বা বানিয়েছেন, তারপর তোমাদের রাজযোগ শিখিয়ে দেবী দেবতা বানাচ্ছেন, এরপর তোমরা পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি দিয়ে নিচে নামো, মানে শতপ্রধান থেকে শতরজতমতে আসো, অর্থাৎ আত্মার যত কলা কমতে থাকে তত বা বলছেন আত্মারা নিচে নামতে থাকে। আপ ফির সব রিপিট করনা, এখন আবার রিপিট করতে হবে, অর্থাৎ যা কিছু হচ্ছে বা হয়েছে বা হবে নতুন কিছুই নয়, আমরা অনেকবার করেছি, অনেকবার এই পার্ট প্লে করেছি, এখন আরেকবার রিপিট করব, আমরা নতুন করে কিছু করব না, রিপিট করব আরেকবার। तो बाप फिर ब्रह्मा द्वारा स्थापना करा रहे हैं, योग बल से तुम 5 विकारों पर जीत पाकर जगत जीत बनते हो, बाकी लड़ाई आदि की कोई बात नहीं है। বলছেন যোগ বলের দ্বারাই তোমরা 5 বিকারকে এখন জয় করছো, কারণ যোগ বল ছাড়া 5 বিকারকে জয় করা বাবা বলছেন কোনো মতেই সম্ভব নয়, এটা নিয়মে ল নেই। তো বাবা বলছেন তোমরা এখন 5 বিকারকে জয় করে জগৎ জিত হচ্ছ, অর্থাৎ জগৎকে জয় করছো, মানে স্বর্গের রাজত্ব লাভ করছো, বাকি লড়াই করার কোনো কথা নয়। এখানে লড়াই মানে বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা 5 বিকারকে হারাতে হবে। अच्छा मीठे मीठे सिकीलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बंधन मुक्त बन बाप की सर्विस में लग जाना है, तभी ऊंची तकदीर बनेंगी। रहम दिल बन अनेकों को रास्ता बताना है, अंधों की लाठी बनना है। तो होमवर्क কি দিচ্ছেন বাবা, যে বন্ধন মুক্ত হয়ে এখন সার্ভিসে লাগতে হবে তোমাদের, অর্থাৎ বাবা বলছেন যে এই দেহ আর দুনিয়ার থেকে এখন ডিট্যাচ হয়ে বাবার সেবাতে লেগে যেতে হবে, যে অল্প সময় বাকি আছে সেবা করে আমাদের নিজের ভাগ্য বানিয়ে নিতে হবে, তবেই তোমাদের উঁচু ভাগ্য তৈরি হবে।
তো বাবা বলছেন এখন বাবার মতন রেহেম দিল হয়ে করুণাময় হয়ে সবাইকে রাস্তা বলে দাও, अंधेर लाठी हओ। इस शरीर से ममत्व निकाल जीते जी मरना है, क्योंकि आप वापिस घर जाना है। बीमारी में भी एक बाप की याद रहे तो विकार विनाश हो जाएंगे। বাবা বলছেন এই শরীরের প্রতি মমত্ব এখন মোহমায়া বার করতে হবে তোমাদের। এই শরীর শরীর করে বাবা বলছেন এই শরীর তো কর্ম করার জন্য পেয়েছো, তো এই শরীর শরীরের প্রতি যে মোহমায়া, তাই না, দেহের প্রতি বাবা বলছেন এই মোহমায়া ত্যাগ করে বাবা বলছেন এখন জিতে জি মারনা হে, মানে বেঁচে থেকেও আমাদের এখন মরতে হবে, অর্থাৎ কি নিজেকে আত্মা মনে করে যে আমি আত্মা, শরীর নই। কারণ এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। 84 জন্মের পার্ট প্লে করতে এসেছিলাম আমরা, তো আমাদের পার্ট এখন শেষ হচ্ছে, এই নাটক শেষ হচ্ছে, এবার ঘরে ফিরতে হবে, সেখানে রেস্ট করে আমাদের আবার নতুন করে রিপিট করতে হবে সত্যযুগ থেকে। তো এইভাবে বাবা বলছেন যে স্মরণ করো, বিমারি মে ভি এক বাপ কি, বাবা বলছেন অসুস্থ হলেও বাবা বলছেন অসুখ করলেও বাবা বলছেন এক বাবার স্মরণে থেকে বিকর্মকে বিনাশ করতে হবে তোমাদের। অর্থাৎ অসুখ হয়েছে শরীরের, আমি তো আত্মার তো কিছু হয় না, আত্মার ব্যথা যন্ত্রণা বা কিছু হয় না, কিন্তু আত্মাকে কাটাও যায় না, পোড়ানোও যায় না, জ্বালানো যায় না বা ডুবানোও যায় না। তাহলে যা কিছু হচ্ছে শরীরের হচ্ছে, আমি আত্মা ভোগ করাচ্ছি শরীরকে দিয়ে। তো এইভাবে আত্মিক স্থিতিতে থেকে বিকর্ম বিনাশ করতে হবে। वरदान कल्याण की भावना द्वारा हर आत्मा के संस्कारों को परिवर्तन करने वाले निश्चय बुद्धि भवो। जैसे बाप में 100% निश्चय बुद्धि हो, कोई कितना भी डगमग करने की कोशिश करे लेकिन हो नहीं सकते। ऐसे दैवी परिवार व सन्यासी आत्माओं द्वारा भल कोई कैसा भी पेपर ले क्रोधीवन सामना करे व कोई इंसल्ट कर दे, गाली दे, उसमें भी डगमग हो नहीं सकते। इसमें सिर्फ हर आत्मा प्रति कल्याण की भावना हो, ये भावना उनके संस्कारों को परिवर्तन कर देगी। বাবা বলছেন যেরকম বাবার প্রতি তোমাদের 100% নিশ্চয় বুদ্ধি রয়েছে, তো এই জন্য কেউ যতই তোমাকে হালচালে আনার চেষ্টা করুক, তোমার স্থিতিকে যতই ডগমগ বানানোর চেষ্টা করুক, নিচে নামানোর চেষ্টা করুক, বাবা বলছেন কিন্তু হবেই না, পারবেই না। কেন? যার বাবার প্রতি নিশ্চয় থাকবে। কারণ বাবার প্রতি নিশ্চয় যার থাকবে তার ড্রামার প্রতিও নিশ্চয় থাকবে, যে আত্মা আমার সাথে যাই করছে না কেন এটা ওর পাঠ, ওই আত্মা অসুস্থ, তাই না, ওই আত্মা রাবণের জেলে বন্দী, এই জন্য এরকম করছে, ওই আত্মার সংস্কারই এরকম, যার যেরকম সংস্কার শেষ তো সেটাই করবে, তাই না। তো এই জন্য বাবা বলছেন কি, তাহলে যদি নিশ্চয় থাকে সে কিন্তু কোনো পরিস্থিতিতেই তার স্থিতি হালচালে আসবে না। তো বাবা বলছেন এরকম দৈবী পরিবার বা সন্ন্যাসী আত্মাদের দ্বারা যদি কোনো রকম পেপার আসে, কেউ ক্রোধী হয়ে সামনা করলো, বা কেউ হয়তো ইনসাল্ট করে দিল, অপমান করে দিল, বা ক্রোধের বশে মানে রেগে গিয়ে এমন কিছু ব্যবহার করলো, হয় না, একজনের চোখ মুখ দেখেও তো আর একজনের মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, চোখ মুখ মানে মুখাকৃতি দেখে বা ব্যবহার দেখে। তো বাবা বলছেন বা কেউ যদি গালাগালও দেয় বা অপমান করে, তাতেও কিন্তু তোমাদের স্থিতি ডগমগ করতে পারে না, হালচালে আসতে পারে না। তো তবুও বাবা বলছেন যদি কেউ তোমাদের সামনে তোমাদেরকে কেউ খারাপ ব্যবহার করলো, গালাগাল দিল, যাই করুক, তো ওই আত্মার প্রতিও শুভ ভাবনা রাখতে হবে, তোমাদের কল্যাণ ভাবনা রাখতে হবে। তো যখনই তুমি এরকম কল্যাণের ভাবনা রাখতে পারবে তখন তার সংস্কারকেও তোমরা পরিবর্তন করে দিতে পারবে। তো इसमें सिर्फ अधैर्य नहीं होना है, तो समय प्रमाण फल অবশ্য নিকলেগা, ইয়ে ড্রামা কি নন্দ है। বাবা বলছেন বাচ্চারা যে যতই খারাপ করুক তোমরা তার প্রতি শুভ ভাবনা শুভকামনা রাখো, কল্যাণের ভাবনা রাখো, তো সেই আত্মারও কিন্তু সংস্কার পরিবর্তন হবে, কারণ এটা বাবা বরদান দিচ্ছেন, মানে হবেই, এটা যদি আমরা করি বাবা শ্রীমতে চলি তাহলে এটা হতেই হবে, অন্য আত্মাদের সংস্কারকে আমরা পরিবর্তন করে দিতে পারবো, যেহেতু আমরা বরদান প্রাপ্ত। তো বাবা বলছেন এতে কিন্তু অধৈর্য হলে চলবে না, এটা একদিনের ব্যাপার নয়, তাই না, একদিনে কি আমরা পরিবর্তন তো করতে পারছি না, একদিন দুদিনে। তাহলে যত আমাদের মধ্যে পরিবর্তন আসবে তত আমরা শুভ ভাবনা শুভকামনা রাখতে পারবো, যেরকমই আত্মা হোক না কেন, আর তত তাদের পরিবর্তনও হতে থাকবে। তো তাই বাবা বলছেন অধৈর্য হলে হবে না, তাই না, এই জন্য বাবা আমাদের তো ধৈর্যতার শক্তি দিয়েছেন, ধৈর্যতার। তো বাবা বলছেন যে সময় অনুযায়ী অবশ্য ফল বেরোবে তোমাদের, এটা ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে।
স্লোগান पवित्रता की शक्ति से अपने संकल्पों को शुद्ध জ্ঞান স্বরূপ বানাকর কমজোরিও কো সমাপ্ত করো। বা বলছেন বাচ্চারা পবিত্রতার শক্তির দ্বারা তোমাদের সংকল্পকে শুদ্ধ করো আর জ্ঞান স্বরূপ হয়ে বা বলছেন জ্ঞান স্বরূপ নিজে হয়ে অন্যদেরকেও জ্ঞান স্বরূপ বানিয়ে বা বলছেন কমজোরিকে সমাপ্ত করো, নিজের কমজোরিকেও অন্যদের কমজোরিকেও। তো এবার পবিত্রতা শক্তি মানে শুধু ব্রহ্মচর্য পালন নয়, সব ধরনের পবিত্রতা আমাদের মধ্যে আছে কিনা চেক করতে হবে যে আমার দৃষ্টিকে কি আমি পবিত্র বানিয়েছি। কি করে হবে দৃষ্টি পবিত্র? আমরা যদি ব্যর্থ কিছু দেখি টিভিতে, ফোনে বা দুনিয়াতে, অনেকের স্বভাব হয় না যে কে কি করছে একটু উকিঝুঁকি মেরে দেখা, এগুলো বা বলছেন তো তাহলে কি হবে? সেটা যোগ তো লাগবে না, সেটা পবিত্রতা নয়। তারপর আমরা কি বলছি, আমাদের মুখে কি জ্ঞানের কথা আছে নাকি পরনিন্দা পরচর্চা, বা আমরা কি শুনছি এর ওর কথা শুনতে ভালো লাগে নাকি এক বাবার কথাই শুনতে ভালো লাগে, জ্ঞানের কথা শুনতে ভালো লাগে, মুরলি শুনতে ভালো লাগে, সবকিছু আমাদের চিন্তা ভাবনা, আমি কি করছি ব্যর্থ চিন্তা, নেগেটিভ চিন্তা, এটা হয়ে যাবে না তো, ওটা হয়ে যাবে না তো, বা ব্যর্থ চিন্তা যেগুলো ডেলি আমরা করে থাকি, এটার পর এটা করব, ওটা করব, এখানে যাব, এগুলো সব ব্যর্থ চিন্তা, তাই না? তো এগুলোও কিন্তু অপবিত্রতা। তাই বাবা বলছেন পবিত্রতার শক্তি যত তোমার হবে তত তোমার সংকল্পকে শুদ্ধ বানিয়ে জ্ঞান স্বরূপ বানিয়ে তুমি কমজোরিকে সমাপ্ত করতে পারবে। সবকিছু নির্ভর করছে কিন্তু আমাদের এই পবিত্রতার উপর। तो अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। वाचा में सदा सत्यता और मधुरता हो तो वाणी की मार्क्स जमा होती रहेगी। বা বলছেন বাচ্চারা তোমাদের বাণীতে যদি সত্যতা থাকে আর মধুরতা থাকে, তাই না? কথায় কথায় মিথ্যা, ঝুট, ছল কপট, বাবা বলছেন তাদের মার্কস কখনোই জমা হবে না, কারণ ওইটাও তো অপবিত্রতা। তো বাবা বলছেন যে বাণীতে সত্যতা থাকবে, সত্য জ্ঞান থাকবে, বাবার কথা থাকবে, তো আর মধুর হবে। তো তাহলে বাণীর মার্কসও তোমাদের জমা হয়। মানে এমন কথা আমরা যাতে না বলি যাতে অন্য কেউ দুঃখ কষ্ট পায়, তো সেটা কিন্তু মধুর বাণী বা সত্যবাণী বলা হবে না। তো मधुरता का गुण जीवन में है तो हर बोल मोती समान होंगे, তো ऐसे लगेगा जैसे बोल नहीं रहे हैं मोतियों की वर्षा हो रही है। বা বলছেন যদি তোমার বাণী মধুর হয়, মধুরতার গুণ যদি তোমার জীবনে থাকে, তাহলে তোমাদের কথা শুনে সবাই মনে হবে যেন এ কথা বলছে না, যেন মতির বর্ষা হচ্ছে, फूलेर वर्षा होच्छे। वे ऐसा बोल बोलेंगे जो सुनने वाले सोचेंगे कि ऐसा बोल हम भी बोले। सबको सुनकर सीखने की, फॉलो करने की प्रेरणा मिलेगी। ऐसे मधुर बोल का वाइब्रेशन सर्व को स्वतः ही खींचता है। बाबा बोलছেন বাচ্চারা তোমাদের বাণী যদি সুন্দর হয়, মধুর হয়, সবাইকে যাতে সুখ দেয় তোমার বাণী, তাহলে বোঝা যাবে মধুর বাণী। তো যারা শুনবে তারাও বলবে কি আমরাও এরকম বলবো যাতে সবাইকে সুখ দিতে পারি। তাই বাবা বলছেন তোমাদের বাণী যেন এমন হয় যে জ্ঞানযুক্ত, যোগযুক্ত হয়, তাহলে অন্যরাও ফলো করার প্রেরণা পাবে আর তোমাদের মধুর বাণীর ভাইব্রেশন অটোমেটিক সবাইকে আকর্ষণ করবে। আচ্ছা, ওম শান্তি।